নবীজি হাদিসে জানিয়েছে তিনটা জায়গায় খরচ করলে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক হিসাব নেবে না। তার এক নম্বরে আল্লাহর রাস্তায় যদি খরচ করে, দুই নম্বরে আহাল বর্ডার অধীনস্থ যারা আছে এদের পিছনে যদি খরচ করেন কিয়ামতে আল্লাহ হিসাব নেবে না। তিন নম্বরে জ্ঞান অর্জন করার জন্য টাকা পয়সা যদি আপনি খরচ করেন কিয়ামতের দিন আমার আল্লাহ এগুলোর হিসাব নেবে না। এই বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যদি আপনি খরচ করেন টাকা পয়সা সময় এমনকি হাত আমি পা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত কিছু পেয়েছে এইগুলো যদি আপনি ওই কাজগুলোতে ব্যয় করেন কিয়ামতের দিন এক কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও আসতে পারবেন না, আপনাকে জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। এজন্য হিসাব নিকাশ করে দুনিয়ায় আপনি আপনার জীবনটা চালা। দুনিয়ার মানুষ যদি বুঝতো যে আমি মরণের পরে আল্লাহর সামনে একদিন দাঁড় হব, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে ওই আব্দুল্লাহ দুনিয়ায় 60 বছরের হায়াত পেয়েছিলে কেমনে কাটিয়েছে বলো তো, এখানে আমরা যারা বসে আছি জবাব দেওয়ার মতো কি অপশন আমাদের আছে? আছে? অনেক মানুষ আমরা বসে আছি সুদ খাই, অনেক মানুষ বসে আছি আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, অনেক মানুষ বসে আছি কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাই না। এক কথা বলেন না কেন? এই ক্যাটাগরির লোক এই নওগাঁ মান্দায় নেই, হাজার হাজার মানুষ আজ আপনি মিলিয়ে দেখবেন এই ক্যাটাগরিতে। এই মানুষগুলোর কাছে গিয়ে যদি আপনি ডাক দিয়ে বলেন ভাই আপনি আপনার জবান দিয়ে ঘোষণা দেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি বলছেন যে আল্লাহ আমি একজন মুসলমান, এটা জবান দিয়ে আপনি স্বীকারও করে নিচ্ছে, আপনার নামের আগে পর্যন্ত আপনি লিখে দিয়েছেন মোহাম্মদ। এক কথা বলেন না কেন? আছে না? আছে না? নামের আগে মোহাম্মদ আছে না? মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, এরকম হাজারো লেখা আমরা দেখতে পাই। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। দুনিয়ায় কোনো মানুষ যদি বলে আমি মুসলমান, ওকে আল্লাহর কিতাবের নিয়ম নীতির কাছে আত্মসমর্পণ করা লাগবে, স্যালেন্ডার করা লাগবে, মেনে নেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় ৯৬% মুসলমানের দেশে আজ আমরা সব মানতে পারি, সবগুলোর পিছনে আত্মসমর্পণ করতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের নিয়ম নীতির কাছে আজও মুসলমান পরিচয় দেওয়ার পরেও আত্মসমর্পণ করতে পারছি না। কোরআন থেকে কথা বলবেন রাগ করে, কোরআন থেকে কথা বলবেন মন খারাপ করে। আমি আপনার শত্রু না, আমি আবারও বলছি আপনাকে আমি আপনার শত্রু না। সেই নীলফামারী থেকে আমি এই জায়গায় এসেছি আপনাকে কোরআনে কারিম থেকে আসতে বাস্তব কিছু কথা আপনার জীবনে উঠিয়ে দেওয়ার জন্য। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী একটা বক্তব্য যদি জানা থাকে নবীজির হাদিস এইটাই প্রচার করা ফরজ। এক কথা বললেন না কেন? এটা প্রচার করা কি ফরজ। এবার আসেন আমরা মহাসমুদ্র যেটাকে বলা হয় কোরআনে কারিম, যার ব্যাখ্যা বিশ্লেষণ লেখার জন্য তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানান, তামাম দুনিয়ার বৃক্ষগুলোকে যদি কলম বানান, লিখতে লিখতে সব ফুরিয়ে যাবে, তারপরেও আল্লাহর কিতাবের ব্যাখ্যা করা লেখা বলে কেউ শেষ করতে পারবে না। এই মহাসমুদ্র থেকে আমরা আত্মসমর্পণের দিকে একটু ধাবিত হই, দেখি তো আমরা আমাদের জীবনে আল্লাহর এই কিতাবের কাছে যেহেতু আল্লাহ আত্মসমর্পণ করতে বলেছে আমরা কতটুকু না আসছি। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 1ম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। নওগাঁর মুসলমানেরা কান খাড়া করবেন। এই দুনিয়ার ময়দানে আমাদের রাজনৈতিক যত দল আছে, রাজনৈতিক যত নিয়ম নীতি আছে, ব্যক্তি জীবন চলার ক্ষেত্রে যত আমাদের পার্থক্য আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য এটা পাওয়ার ক্ষেত্রে কোনো দলাদলি কিছু চলে না। এই দুনিয়ায় যারা অন্য অন্য মানুষ আছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আপনি কি চান না আপনার মালিক আপনাকে ভালোবাসুক? লোকটা এক বাক্যেই বলে দেবে হ্যাঁ আমার মালিক যেন আমাকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমার ভালোবাসা নৈকট্য
দুনিয়ার কোন মানুষ যদি অর্জন করতে চায়, হাসিল করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি আকারে এবার ডাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন না আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন তোকে আমার রাস্তায় জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ এই জায়গায় এই তথ্যটা দিলেন কেন? আমার সামনে এখন যারা বসে আছেন, আপনাদের ওই জায়গা থেকে এই লোকটা আমার চাইতেও কিন্তু অনেক জ্ঞানী মানুষ। এই লোকটাকেও জিজ্ঞাসা করে দেখেন, পৃথিবীতে নামাজ পড়া যেরকম ফরজ, সম্পদশালী হলে টাকা পয়সা যাকাত দেওয়া যেরকম ফরজ, মেয়েদের উপরে পর্দার বিধান যেমন ফরজ, বিয়ে করতে গেলে মহরানা দেওয়া যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করাটাও ফরজ। এই দুনিয়ার মানুষগুলো বড়ই বোকা। নামাজের কথা বলবেন, মেনে নেয়, কোনো বাধা বিপত্তি কোনো দিক দিয়ে আপনার উপরে দেখাবে না। এই দুনিয়ার ময়দানে অন্যান্য যত কিছু আছে এইগুলোর ব্যাপারে কথা বলবেন, অতটা মনে করবে না। আপনি আপনার জবান দিয়ে যখন এই আয়াত থেকে ডাক দিয়ে বলবেন, হ্যাঁ এই দুনিয়ার ময়দানে সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা বলতে যখনই যাবেন এই দেশের হাজারো মানুষ আছে বাধা দেয়। আপনি আমার কথার সঙ্গে একমত? বাধা দেয় না? বাধা দেয় না? বন্ধ করে দেয় না? বলতেই দেবে না আপনাকে কথা। আমার বন্ধুরা একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দেওয়ার পর এই কোরআনে কারিমের পরের অংশটুকু নিয়ে, আয়াতের পরের অংশটুকুনের দিকে এবার লক্ষ্য করেন। সফাত, এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। ইউকাতিলুনা ফি সাবিলিহির পরে আল্লাহ সফান কেন দিলেন? আবার এর একটা অর্থ দাঁড়াচ্ছে, মিনিং হচ্ছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। তার মানে মালিক এইটাই বোঝাতে চায়, ও নওগাঁর মান্দার মুসলমানেরা, দুনিয়ায় যদি আল্লাহর পথে লড়াই আর সংগ্রামটা করতে চান, দুনিয়ায় যদি আল্লাহর জমিনে আইন কানুন নিয়ম নীতি বাস্তবায়ন যদি করতে চান, একা একা কোনোদিনও সম্ভব না। এই জন্যে আল্লাহ দিয়েছে দলবদ্ধ, কাতারবদ্ধ হও। কিন্তু আমাদের দেশের দিকে তাকালে এই দেশে আজ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ নেই। এক কথা বলে টাকা, এই দেশে আজ টুপিওয়ালা শত্রু। এক হুজুর আরেক হুজুরের দেখতে পারে না। হুজুর যদি জোরে যায় বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় বলে কতপা খাওয়া খেয়ে যাচ্ছে। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে হাজারো রকমের ফতোয়া, হাজারো রকমের কথাবার্তা একাধারে রটিয়ে যায়। আলেমে আলেমে বিভেদ এই দুনিয়ার ময়দানে এখন আছে না নেই? অথচ আল্লাহর ব্যাখ্যা এটা মেনে নাও ফরজ। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যদি লড়াই করতে চাও, সংগ্রাম করতে চাও, আইন কানুন নিয়ম নীতি বাস্তবায়ন যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে, সীসা ঢালা প্রাচীরের মতো। সহজেই কেউ যেন তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের এই সীসা ঢালা প্রাচীরটা ধ্বংস করে দিতে না পারে। এ কথা কার? আরো জোরে বলেন। এ কথা বলেছেন কে? আমার আল্লাহ। এই দুনিয়ার ময়দানের বাস্তব উদাহরণ দিচ্ছে এবার মেলান। আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আপনাকে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যাওয়া লাগবে, একে অপরের হাতের উপরে হাত রাখা লাগবে, আর নবীজির হাদিস ফলো করা লাগবে। নবীজি জানিয়েছেন প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। এই মুসলমানের একটা দেহের একটা অংশে যদি কেটে যায়, যেরকম না ব্যথা অনুভব হবে, আমার একজন মুসলমান দিনী ভাই কোনো জায়গায় যদি মাইর খায় ওই রকম ব্যথা অনুভব হওয়া দরকার। তামাম দুনিয়ায় আজ মিলিয়ে দেখেন, ফিলিস্তিনে মাইর খায় মুসলমান, এক কথা বলে দেখেন। এই বাংলাদেশে ও মাইর খায় মুসলমান, একাধারে খেয়েই যাচ্ছে। শুধু আমাদের মধ্যে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমপি মহোদয়ের আগমন, যুব সমাজের পক্ষ থেকে
নারে তাকবীর। আল্লাহ পাক তার এই গোলামকে যেন নেক হায়াত দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। না এটা মানাচ্ছে না, আপনি উপরে আসেন। না না আসেন, না না উপরে আসেন আপনি। আচ্ছা আপনি আসেন, বক্তব্য দিয়ে কথা বলে চলে যান। আচ্ছা আপনি আসেন, উপরে আসেন, আপনি কথা বলে চলে যান, তারপরে আমি কথা বলছি ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন, আপনি আসেন। মাইকে বলেন আসেন। এমপি দেখেছি, এরকম এমপি তো দেখি। হ্যাঁ আপনার মোবাইল দিয়ে ওঠেন, কিলেন একটু তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে মেহেরবানি করে দিয়ে দেন। মহিলা মা বোনদের ওখানে একজন ভলান্টিয়ার হয়ে আপনারা ওই জায়গার মধ্যে কালেকশন করে পরবর্তীতে পাঠিয়ে দেবেন। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারা আপনাদের জায়গায় একটু ভলান্টিয়ার হয়ে কালেকশন করে দিয়ে যাবেন পরবর্তীতে। আল্লাহর কাছে দোয়া করি যারা দান করেছে আল্লাহ সবার দানগুলো যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাকে ব্যাখ্যা করে বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি বলে হ্যাঁ আমি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কর্মসূচি দিচ্ছেন। আল্লাহ পাক বলেন উকাতিলুনা ফি সাবিলিহি, এ বান্দা তোকে আমার পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। মান্দাবাসী এরপর পরে আল্লাহ কোরআনের ব্যাখ্যা দিয়েছে সাফান, লড়াই আর সংগ্রাম যদি করতে চান কোনোদিন একা একা সম্ভব না। অবশ্যই অবশ্যই আপনাকে দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে, সারিবদ্ধ হওয়া লাগবে। আজ মুসলমানদের মধ্যে যদি দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ থাকতো তাহলে আমাদের পুরো মুসলিমদের মধ্যে একটা পরিবর্তন চলে আসতো। এই কোরআন পড়তে গিয়ে আমি একটা কোরআনের সুন্দর একটা বিধান আমি পেয়েছি সূরা নাহলের 68 নম্বর আয়াতের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে আপনাকে গবেষণা করা লাগবে। আর আমি শুরুতেই বলেছি কোরআন নিয়ে যত সময় গবেষণা করবেন সওয়াব দেবে কে? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বরকত দেবে কে? কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ যে তথ্য, যে মেসেজগুলো দিয়েছে এগুলো আজকে আমাদের সবার জন্য খুবই দরকার। সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ওয়া রাব্বুকা ইলান নাহলি, মৌমাছিদের প্রতি ওহী করে আল্লাহ ডাক দিয়ে বলেছে ও দুনিয়ার মৌমাছিরা, তোমাদের প্রতি আমার ওসিয়ত হচ্ছে 1 নম্বরে ঘর বাড়ি যদি বানাতে চাও জিবাল মানে পাহাড়ে বানাও। 2 নম্বরে সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, মুফাসসিরে ইকরামরা ব্যাখ্যা দিয়েছে, আমি নিজে চোখ দিয়ে পড়েছি, আপনাকে বলছি। এই তামাম দুনিয়ার যত ঘর বাড়িগুলো আছে এই ঘর বাড়িগুলোকে কোরআনের ভাষায় বলা হয় মাচাং। আল্লাহর ব্যাখ্যা মৌমাছিরা এর দেয়ালে বা ওয়ালে তোমরা তোমাদের ঘর বাড়িগুলো বানাবা। নওগাঁবাসী আপনি আপনার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত মিলিয়ে দেখেন তো এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় কি মৌমাছি ঘর বানিয়েছি? বানাবে? কথা বলেন না কেন? বানাবে? তৈরি করবে? কিয়ামতের আগ পর্যন্ত না। এই 3টা জায়গায় ওরা আল্লাহর নিয়ম মেনে ঘর বাড়ি নির্মাণ করেই যাবে। তাদের এই ঘর বাড়ি নির্মাণ হওয়ার পর পরে একটা অবুঝ শিশুও গিয়ে যদি ওই জায়গায় একটা ঢিল ছুঁড়ে দেয়, মৌমাছিরা ওখানে যারা আছে ওরা মনে হয় মিটিং করবে যে ছোট বাচ্চা বোঝে না, না বোঝার কারণে আমাদের
বাসার মধ্যে ঢিল ছুঁড়ে দিয়েছে, ওরে কিছু বলো না। আমরা তাকালে দেখতে পাই ঢিল দিতে দেরি, উড়ে এসে আক্রমণ করতে দেরি করে না। তামাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ এই শিক্ষাটাই দিয়েছে। এই দুনিয়ার ময়দানে মৌমাছিদের ক্ষেত্রে যেমন দলবদ্ধ কাতারবদ্ধ আছে, হিংসা বিদ্বেষ যেমন ওদের মধ্যে নেই। তামাম দুনিয়ার মানুষগুলো যদি আজ একজন মুসলমানকে হত্যা করার কারণে এর প্রতিশোধ নেয়ার জন্য যদি ওই মৌমাছির মতো ঐক্যতা অর্জন করতে পারতো, এই দেশে কোনোদিন কেউ কাউকে হত্যা করতে পারতো না। কিন্তু আমরা অন্তঃকরণের মধ্যে হিংসা নিয়ে এমন কায়দায় দিন পার করে, সকালবেলা ও শুধু চিন্তা ভাবনা করে কার ক্ষতি করা যায়। এই ক্যাটাগরির মানুষ নেই, হাজার হাজার মানুষ আমরা তাকালে দেখতে পাই। অথচ নবীজি বলেন পুরো মুসলিম জাতি হচ্ছে একটা দেহের মতো। এই হিংসা যারা করেন, দলবদ্ধ কাতারবদ্ধ না হয়ে আরো দুনিয়ার ময়দানে যারা উল্টা পাল্টা কাজগুলো একাধারে করে যান, অনওগার মুসলমানের, এবার আমি আপনার জীবনের পরিবর্তন আনার জন্য একটা আয়াত বলছি। যদি হেদায়েত পাওয়ার মন মানসিকতা থাকে, আয়াতটা মেনে নেন, হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। একটু ভালো করে মনোযোগ দেন, এই জায়গায় তথ্য আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অতঃপর যারা, ফাতানু এই শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে আল্লাহর নাম উল্লেখ করে দিয়েছে। মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ তাআলা বলেন মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলায়, যারা কষ্ট দেয়। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তাওবা পর্যন্ত করলো না। তাওবা বিহীন অবস্থায় লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মানে মারা গেল। আল্লাহ তাআলা বলেন এই লোকটাকেই তো আমি জাহান্নামে দেব। শুধু জাহান্নামে দিয়েই শেষ করব না, তাকে ওই জায়গার মধ্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। কথাকার আরো জোরে বলেন। তাহলে আয়াত থেকে আপনি কি বুঝতে পারলেন? এই দুনিয়ার ময়দানে হিংসা বিদ্বেষ, দুনিয়ায় যাদের অন্তঃকরণে লালিত পালিত হয়, দুনিয়ায় যারা হাত দিয়ে, চোখ দিয়ে, জবান দিয়ে যে কোনো কায়দায় মুসলমানদের মধ্যে যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে ফেলায়, যারা কষ্ট দেয়, এই মানুষগুলো যদি তাওবা না করে মারা যায়, আল্লাহর ব্যাখ্যা এরা জাহান্নামে যাবে। এখন মিলান তো আমাদের জীবনের সঙ্গে। এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছেন, আজ এই আয়াতটার সঙ্গে 100 কার্যকর হয়ে গিয়েছে আপনার জীবনের উপরে। আপনি আপনার হাত দিয়ে কত মানুষের কষ্ট দিয়েছেন, আপনার জবান দিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছেন, এমনকি আপনার মুখ দিয়ে মিথ্যা সাক্ষী পর্যন্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। এই আয়াতের ব্যাখ্যা যদি এই হয়, আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, কোন বাপ বাঁচাবে ওই দিন আপনাকে বলেন তো আমাকে? কিয়ামতের চিত্র বড়ই ভয়ঙ্কর বন্ধু। এই জন্যই তো কোরআনের মাহফিলগুলোতে আসা লাগে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য, যাতে আপনার জীবন পরিবর্তন হয়। এই বিদর্ভর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। আপনার অন্তঃকরণে ভয় ভীতি এটাই যেন তৈরি হয়, আজকের পর থেকে আমার এই হাত দিয়ে আমি কাউকে কষ্ট দেব না, আমার পা দিয়ে আমি কাউকে কষ্ট দেব না, আমার এই জবান দিয়ে কাউকে আমি কোনোভাবে কষ্ট দেব না। যদি আমি কষ্ট দিয়ে ফেলি, এই তাওবা যদি আমি না করে মারা যাই, আল্লাহর আয়াত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমি যদি জাহান্নামে যাই, কেউ আমারে বাঁচাতে পারবে না। বাঁচাতে যে পারবে না তার দলিল কই? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব, যত পাওয়ার, যত কিছু সব চলবে কার? আর তিনি যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেবে শুধু তার। এ বাদ দিয়ে কারো পাওয়ারগিরি, নেতাগিরি একটাও চলবে না।
আমার বন্ধুরা খুবই মনোযোগ দেবেন। তাহলে এতগুলো কথা শোনার পরে সারমর্ম একটাই দাঁড়াচ্ছে, দুনিয়ার ময়দানে মুসলিমদের পরিবর্তন যদি দেখতে চান, এই দুনিয়ার ময়দানে আপনি যদি ভালো কাজের দিকে অগ্রসর হতে চান, ভালো একটা রেজাল্ট যদি পেতে চান, এক কথায় আল্লাহর নৈকট্য দুনিয়ায় যদি হাসিল করেই মারা যেতে চান, আজকের পর থেকে হিংসা বিদ্বেষ সব বাদ, আমাদের এক প্ল্যাটফর্মে এক কাতারের মধ্যে দাঁড় হওয়া লাগবে। কথা বলুন না কেন? কে কোন দল করেন আমার দেখার বিষয় নেই, একটাই পরিচয়, আমরা মুসলমান। এই মুসলমান পরিচয় বহন করার পরে ওই মৌমাছির আয়াত থেকে শিক্ষা নিয়ে যদি জীবন চালাতে পারতাম, কোনো দিন আমার দেশে কোনো মুসলমান লাঞ্ছিত অপমানিত হতো না। কিন্তু আমরা তো পারি না, আমরা সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই ধান্দা এই চিন্তা টেন্ডেন্সি নিয়ে দুনিয়ায় যারা জীবন জিন্দেগি পার করেন, তাদের জন্য আল্লাহর ভালোবাসা না। আল্লাহ শেষে ব্যাখ্যা দিয়েছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ এই মানুষগুলোকেই ভালোবাসি। আমরা এক বাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোবাসে। ধরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আমরা মেইন একটা শব্দ পেলাম, ইউকাতিলুনা ফি সাবিলিহি। নওগাঁর মুসলমানেরা যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল, অবশ্যই অবশ্যই একটা করে শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলা লাগবে। ঢাকনা দিয়ে কোনো জিনিস ঢেকে দেওয়া আছে, এটা উন্মুক্ত করে জাতিকে দেখানো লাগবে এর ভিতরে এই আছে। এক কথা বলেন না কেন? আজকে আমরা ওইটাই করব ইনশাআল্লাহ। আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ চয়ন করে এখন আমরা নেব এইটা, লড়াই আর সংগ্রাম হবে কাদের বিরুদ্ধে? কারণ এই দুনিয়ার ময়দানে কোনো হিন্দু আজ পর্যন্ত বলেনি মুসলমানেরা মসজিদে নামাজ পড়তে পারবে না। কথা বলি না কেন? কোনো বৌদ্ধ বলে, কোনো খ্রিস্টান বলে, কোনো ইহুদি বলে না, কেউ বলে না। এমনকি মুসলিম যারা আছে এরাও কোনোদিন ওদের অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে বাধা পর্যন্ত দেয় না। কারণ মুসলমানদের এই কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এরা এদের অনুষ্ঠানে বাধা দেয় না, এরা ওদের অনুষ্ঠানে বাধা দেয় না। তারপরেও এই বাংলাদেশের মধ্যে তাকালে দেখতে পাওয়া যায় অনেক জায়গায় কোরআনের মাহফিলের প্যান্ডেল আয়োজন করার পরেও এই দেশে এইরকম কোরআনের মঞ্চগুলোতে বড় বড় আলেমদের স্টেজে উঠতে দেয় না। আমার প্রশ্ন এখন আপনার কাছে, এই মানুষগুলো কারা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও তো দেখি আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়। অবশ্যই অবশ্যই এর মধ্যে এর একটা নিরসন ব্যাখ্যা আছেই, আছে জন্যই তো আল্লাহ আয়াত দিয়েছে নাকি? এইবার আসেন সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার ১ম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতটা এবার লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী আপনাকে বলছি। এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়, নবীজি কি এখন দুনিয়ায় বেঁচে আছে? বলেন বলেন বলেন, নবীজি কি এখন দুনিয়ায় বেঁচে আছে? না। তাহলে আমার আল্লাহ নবীজিকে এইভাবে ডাক দিলেন কেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি। নবীজি তো এখন বেঁচে নেই। তার মানে আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, নবীজির উপরে আল্লাহর ডাক মেনে নেওয়া যেরকম ফরজ ছিল, কিয়ামতের আগ পর্যন্ত নবীর উম্মত বলে পরিচয় যারা দেবে তাদের উপরেও আল্লাহর এই ডাক মানা ফরজ। কারণ কোরআনের ব্যাখ্যা আমাদের সুন্দর নিরসন, সুন্দর ব্যাখ্যা দেয়। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে বলছি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জিজ্ঞাসা করব আপনাকে এবং আপনার উম্মত যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে কোরআন মানার ব্যাপারে। ও নওগাঁর মুসলমানেরা, এই কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আরো জোরে বলেন। এখন আপনি মিলান তো কতটুকুন কোরআন মানতে পারেন? এই ডাকের মধ্যে পর্যন্ত আপনি নেই। আপনার কাছে এই আয়াত দিয়ে
ব্যাখ্যা করলে, ওয়াজ করলে আপনার কাছে মনে হয় যে হুজুর রাজনীতি করে, হুজুর দেশের বিরুদ্ধে কথা বলে। না, আমি এই জায়গায় রাজনীতি করার জন্য, দেশের বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি। আমি এসেছি আল্লাহর কোরআন থেকে আপনাকে বাস্তব ব্যাখ্যা শোনানোর জন্য, যাতে আপনিও মরবেন, আমিও মরব। মরবেন তো ভালো হয়ে মরেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ব্যাখ্যা ওয়ালা যত জায়গায় আছে, আল্লাহ খবরদার ধমক দিয়ে বলেছে মরিস না, মরবি না ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। মুসলিম শব্দের অর্থ আগেই বলেছি আত্মসমর্পণ করা। ইয়া আইয়ুহান নবী, এই আয়াতের সঙ্গে আপনার আজম মিল, মোহাব্বত, ভালোবাসা, আত্মসমর্পণ, স্যালেন্ডার হয়নি, আর আপনি জান্নাতের ধান্দা নিয়ে বসে আছেন। আমার বন্ধুরা এদিকে তাকান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ডাক দেওয়ার পরে এবার কর্মসূচি দিচ্ছেন। হে নবী, আপনাকে বলছি কি, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা যদি করতে চান, দলবদ্ধ কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে, এক নম্বরে আমার ব্যাখ্যা, হে নবী, তাদের বিরুদ্ধে করেন জাহিদিল কুফার। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে শব্দটা দেখেন, কাফার, শব্দের অর্থ দাঁড়াচ্ছে কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা, ঢেকে রাখা। এবার আসেন আবার একটা আয়াত দিয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি অস্বীকার করে, কি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে? বিআয়াতিনা। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে না, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন, নিদর্শন পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, দুনিয়ায় যারা অস্বীকার করে, কোরআনের ভাষায় এই মানুষগুলো কাফের। এ কথা কার? আরো জোরে বলেন, এ কথাগুলো কার? এখন আমাদের এই কাফার, এই কুফুর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী কারা, এটা আমাদের বের করা লাগবে। কারণ আমাদের চেহারা, আমাদের গায়ের পোশাক, মাথার মধ্যে দিকে দিয়ে তাকালে সব দিক দিয়ে বোঝা যাচ্ছে না কোনটা ইমানদার আর কোনটা বেঈমান। একথা বলেন না কেন? মুখে দাড়িও বিশাল বিশাল, মাথার মধ্যে লম্বা টুপি, গায়ে লম্বা জামা, এরপরেও এই দেশে হাজারো মানুষ আছে টুপি দাড়ি নিয়ে পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচারণ করে। আছে না নেই? আরো জোরে বলেন। আমার বন্ধুরা, এইবার আমি আপনাকে আরো ভালো করে বিষয়টা ক্লিয়ার করার জন্যে, আরো ভালো করে বোঝানোর জন্যে আমি আপনার মাঝে খুবই একটা পরিচিত আয়াত নিয়ে আসতেছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা আমাদের খুবই একটা পরিচিত আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ কি তথ্য লুকিয়ে রেখেছে এবার আমরা একটু গবেষণা করে দেখি। যেহেতু আমাদের মেইন শব্দ বের করা লাগবে কুফর, তাহলে এই জায়গার মধ্যেও কুফর শব্দের কোনো আবিধানিক বিধান আছে নাকি? আল্লাহর ব্যাখ্যা, হে নবী, কাফেরেরা চাইবে কি এই দুনিয়ার ময়দানে সব চলুক, কোরআন যেন না চলে। এই কারণেই তারা তাদের জবান দিয়েই ঘোষণা দিত যে সব চলুক, কোরআন যেন না চলে। এই জন্যেই বলতো, কারণ তারা বিভিন্ন জায়গায় সুদের মতো হাজারো এনজিও তৈরি করে ফেলেছে। মদ, জেনা, ব্যভিচার, জুয়া, লটারি, ইসলাম যেগুলো সাপোর্ট করছে না, এরকম হাজারো কাজ তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দাঁড় করিয়েছে। হে নবী, ওদের চাওয়া পাওয়া একটাই, দেখবেন এগুলো যদি তারা প্রতিষ্ঠিত করে আরো টিকে রাখতে চায়, তাহলে আপনার কোরআনের বিরুদ্ধাচারণ করবে, এটা স্বাভাবিক।
কারণ আবু জাহেল এই আয়াতের মেইন মাস্টার মাইন্ড। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আবু জাহেল দলবলকে বলতো নবীর বিরুদ্ধাচারণ করো, ও যা বলে 100-100 সত্য, যদি মানতে যাও কালকে এইটা থাকবে না। এক কথা বলে না, কালকে এটা থাকবে না। এই জন্য শেষের শব্দ হলো আল্লাকুম তাগলিবুন। যদি গালেব হতে চাও, টিকে থাকতে চাও, বিজয় যদি পেতে চাও, তাহলে এইটাও যদি বাঁচাতে চাও, তাহলে নবীর বিরুদ্ধাচরণ করো। যেখানেই কোরআন প্রচার করুক না কেন, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, মারামারি বাজাও। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান? বলেন বলেন বলেন, আবু জাহেল কি মুসলমান? তাহলে আয়াত দ্বারা প্রতীয়মান এটাই হয়, আবু জাহেল নিজে কোরআন মানেনি, আরো 10 জনকে সাথে নিয়ে বলছে মানিস না, বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা তৈরি কর। এই বাংলাদেশে এখন আবু জাহেল না থাকলেও আবু জাহেলের প্রেতাত্মারা আছে, ওরা নিজে কোরআন মানে না, অস্বীকার করে যায়। অত কাফের আর 8-10 জনকে ফুসলায়, অমুক হুজুরে আসতে দিও না, ও আসলেই রাজনীতি করবে। তাহলে আবু জাহেল আর আপনি কি তফাৎ থাকলে বলেন আমাকে? আপনি মুসলমান কিভাবে হয়ে আছেন আমার তো বুঝে আসে না। আবু জাহেল যদি কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে ও যদি কাফের হয়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা জাহিদিল কুফার, হে নবী লড়াই সংগ্রাম করেন এই কাফেরদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে করেন, এদের বিরুদ্ধে করা ফরজ। এদের বিরুদ্ধে করা কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এদের বিরুদ্ধে কথা বলা ওই রকম ফরজ। কিন্তু আমরা এই দেশে আজ গলা ধরা প্রীত বানিয়েছি, কি মিল গো! একাধারে তাদের সঙ্গে আমরা চলাফেরা করি। ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য একটা কিতাব আল্লাহ দিয়েছে, এই কিতাব দিয়ে সব জায়গায় সবকিছু চলুক, অনেক মুসলমান চায় না। এক কথা বললেন না কেন? তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আপনি কাফের। আর কাফের যদি আপনি হয়ে যান, আল্লাহর শাস্তি বড়ই ভয়ঙ্কর, আপনার সহ্য করার মতো আপনার অবস্থা থাকবে না। ওই দিন হাজার চেষ্টা করলেও আপনি বেঁচে ফিরতে পারবেন না, হাজার আফসোস করলেও আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে উঠাবে না। এই চিন্তা, টেন্ডেন্সি, এই ভয় ভীতি আজ যদি আমাদের মধ্যে থাকতো, এই দেশে আমরা এই কোরআনের ময়দান ছেড়ে চারতলে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে পারতাম না, উঠে উঠে এই ময়দান থেকে চলে যেতে পারতাম না। যারা উঠে যায় কোরআনের ময়দান থেকে, কোরআনের ডাক শোনার পরেও এদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ায় আর একটাও নেই। কারণ আমি এই জায়গায় আমার বাবার কথা বলছি না, দাদার কথা বলছি না, কারো কথা বলছি না, আমি যতটুকুন পারছি কোরআনের ধারাবাহিকভাবে আপনাকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। কানে হাত দিয়ে টান দেব, হরিণ গাছতলায়, এ গাছতলায় কান্না করে বাড়ি যাবেন, ওয়াজের 4 পয়সার মূল্য নেই। যতটুকুন পারছে আপনাকে হক আদায় করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে শোনানোর চেষ্টা করছি। আমার বন্ধুরা, আয়াত থেকে আমরা এটা জানলাম, এই দুনিয়ার ময়দানে আবু জাহেল না হয় মারা গিয়েছে, কিন্তু আমরা তাকালে দেখতে পাচ্ছি আবু জাহেলের মতো ক্যাটাগরি হাজারো মুসলমান টুপি দাড়ি নিয়ে বসে আছে। এতেও যদি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার না হয়, এবার আসেন আমি আপনাকে আরো একটা আয়াত বলছি। সূরা আহজাব 40 নম্বর আয়াতের মধ্যে একটা সুন্দর তথ্য আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। 64টা জেলার মধ্যে একটা জেলা আছে পঞ্চগড় জেলা। এই পঞ্চগড় জেলার মধ্যে একদল লোক আছে, ওরা কাদিয়ানি। এখানে যারা বসে আছে নালে মোলামা সহকারে জিজ্ঞাসা যদি করা হয় কাদিয়ানির সম্পর্কে একটু বলেন, এক বাক্যেই বলে দেবে ওরা কাফের। কথা বলে ডাকেন, কেন বলেন কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটাকে 3 ভাগ করেন। কয় ভাগ? আরো জোরে বলেন। 3 ভাগ আপনি করেন, 2 ভাগে ওরা মানে, 1 ভাগ মানে না। সেই 1 ভাগের এই শব্দটুকুনে হচ্ছে খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শেষ নবী মানে না। ও নওগাঁর মুসলমানেরা,
তিন ভাগ করলে দুই ভাগ মেনে নিয়েছে আর এক ভাগ মানে না। এর কারণে যদি কাদিয়ানিরা কাফের হয়, আপনি যদি ঘোষণা দেন এই কোরআনে 6666টা আয়াত আছে, তার মধ্যে 6665টা মানে একটা মানে না, একটার আবার তিন ভাগ করলে দুই ভাগ মানে এক ভাগ মানে না। এই জন্য যদি সবাই বলে পঞ্চগড় জেলায় যারা আছে কাদিয়ানি ওরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, এইটা যদি আপনি দাবি কার্যকর করার জন্যে আপনি আপনার জবান দিয়ে যদি ঘোষণা দেন, তাহলে এই দুনিয়ায় যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, কাদিয়ানির যদি কাফের হয়, এ তো কাফেরের দাদা দাদা। ওরা তো একটার এক ভাগ মানে না, আরে একটাও মানে না। তো ওরা যদি এতটুকুন না মানার কারণে কাফের হয়, তো এদেশে একটাও যারা মানে না, এ তো কাফেরের দাদা দাদা। আল্লাহ এই মানুষগুলোকে চিহ্নিত করেছে। আজ তাকালে দেখতে পাই অনেক মানুষ নামাজের ওয়াজ করবে না, কত সুন্দর লাগছে, কানে হাত দিয়ে মা বাবার কিচ্ছা কাহিনী বলবেন, কান্না করে বাড়ি যায়, গিয়ে মা বাবাকে যেভাবে সম্মান রেসপেক্ট করা দরকার ও করছে না। এক কথা বললেন না কেন? ও করে না। আপনি কি মানলেন, কি বুঝলেন, কি শুনে গেলেন? বিশ্বাস করেন নওগাঁর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে কুফরি আকীদা অস্বীকার করার মতো মন মানসিকতা দুনিয়ায় কারো যদি তৈরি হয়, এমনকি কোরআনের ব্যাখ্যা শোনার পরেও কোনো মানুষ যদি বলে এই মৌলবীদের আর খেয়ে কাজ নেই, এরা মাইক পেলে শুধু চিল্লায়, এটা ওটা বলে বক্তব্য দেয়, এর গালায় ওর গালায়, এরকম নাক চিটকানেও মনোভাব অন্তঃকরণে যদি আপনি নিয়ে আসেন, আল্লাহর কোরআন বলে হাবিতাত আমালুহু, আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে ডাক দিয়ে বলেছে তোর জীবনের একটা ভালো আমলও ঠিক থাকবে না, সব আল্লাহ নষ্ট করে দেবে। আল্লাহ যদি জীবনের আমল নষ্ট করে দেয়, কোনো বাপ আছে আমল ফিরিয়ে দেওয়া? আরো জোরে বলে, আছে? আছে? নেই। আশা করি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনি ভালো করে বুঝতে পেরেছেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই আয়াত অনুযায়ী কাফের কারা। আপনাকে আর ওইভাবে ব্যাখ্যা দেওয়া লাগবে না, যদি আপনার মাথার মধ্যে মগজ থাকে আর যদি গোবর থাকে, ঝুরি কোদাল দিয়েও বোঝানো সম্ভব না। কারণ অনেক মানুষ এই দেশে আছে কোরআনের মাহফিলে আসলে বোঝে না, না বোঝার ভান করে বসে থাকে। হা হুজুর তুমি বলো, বলেই যাও, ও কিন্তু বোঝে কি বলে, কিন্তু না বোঝার ভান করে বাড়ি চলে যায়। এক নম্বরে এই পয়েন্টটা মনে রাখবেন, আজকের পর থেকে যারা কাফের, কোরআনের আয়াত যারা মানে না, এদের বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা ফরজ। সে যদি নিজের বাবাও হয় তারপরেও ফরজ। এক কথা বলি না, আপনার রক্তীয় যদি ভাই হয়, ও যদি কোরআন না মানে, কোরআনের বিরুদ্ধাচরণ যদি করে, এ ভাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ। এক কথা বলেন না কেন? সে যেই হোক না কেন, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি আপনি দাবি করেন যে আমি দুনিয়ার মানুষের ভালোবাসা চাই না, আমার আল্লাহর ভালোবাসা চাই, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসার নৈকট্য হাসিল করতে পায়, তার জীবনে এই রকম একটা জীবন জিন্দেগি আল্লাহ দিয়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসতে আরম্ভ করে দাও। এ জিবরাইল তুমি ভালোবাসবে, আমি ভালোবাসবো, এতে করে এই লোকটার মর্যাদাটা পূর্ণ হয়ে যাবে না। ও জিবরাইল আমার ব্যাখ্যা হচ্ছে, জলদি করে এলান করে দাও, আমার যত ফেরেশতাদেরকে আমি বানিয়েছি সবাইকে বলো লোকটাকে যেন ভালোবাসে। তামাম দুনিয়ার যত সৃষ্টিকুল আছে সবাইকে বলে দাও লোকটাকে যেন ভালোবাসে। এই রকম মর্যাদা, এরকম সম্মান যিনি দেয় তিনি কে? এই ভালোবাসার যদি আপনি নৈকট্যটা অর্জন করে নিতে চান, তাহলে আজকের পর থেকে আপনার দৃষ্টিতে কাফের যারা হবে, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, কোনো আপোষ নেই। এদের বিরুদ্ধে আমাদের সব সময়ের জন্য সোচ্চার হওয়ার দরকার আছে না নেই? এদেশে আর সোচ্চার হব কি?
এই দেশের এমনও মসজিদ এমনও মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তৈরি হয়ে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ আছে একজনও বিশ্বাসে করে না, টাকা পয়সা আছে, সম্পদশালী আছে, এই জন্য সভাপতি বানিয়ে রেখেছে। আরে ভাই, ও তো টাটকা কাফের, ও তো ইমানে নেই। যে কোনো জায়গার দায়িত্ব পালন করতে গেলে ওর গুণাবলী 1 নম্বরে থাকা চাই, মান আমানা বিল্লাহ। রব্বানী ভাইকে জিজ্ঞাসা করেন, আলেম মানুষ, সূরা তাওবার 18 নম্বর আয়াত। অবশ্যই অবশ্যই লোকটাকে হওয়া লাগবে ইমানদার, অথচ ইমানে নেই, কোরআনের আয়াতে মানে না, ও হয়ে আছে এই দেশে সভাপতি। এগুলো বলতে গেলেই আবার বলে হা এত কিছু বলার দরকারটা কি? আরে ভাই, এই দুনিয়ার ময়দানে কোনো জায়গায় কোনো বেঈমান কোনো কাফের যদি দায়িত্ব পালন করে, তাহলে ওই জায়গার মধ্যে 4 দফা কর্মসূচি দেখবেন। 1 নম্বরে আইজ্জাত আহলিহা, ওই মসজিদের খতিব, ওই মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম যারা আছে তারা তাদের প্রাপ্য অধিকার মর্যাদা ফিরে পাবে না। এখন বাংলাদেশের সঙ্গে মিলান, এদেশে ইমাম মুয়াজ্জিন খতিবদের কি দাম আছে? মিলান তো আল্লাহ তো শখে ব্যাখ্যা দেয়নি। চাকর ভেবে অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, গালিগালাজ দেয়, বড় অবহেলিত, মাত্র 4-5 হাজার টাকার বেতনে চাকরি করে। বাজারে গেলে মাথায় হাত দিয়ে বাড়ি আসা লাগে, এত জিনিসের দাম বাড়ল কেমনে? এই 5,000 টাকা দিয়ে তো সম্ভব না। ঈদ উদযাপন আপনি করলেন, এত আনন্দ করে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে টাকা উত্তোলন করে আপনি ঈদের আনন্দ উপভোগ করলেন, কিন্তু একটা ইমামের বাড়িতে কি গিয়ে কোনোদিন খোঁজ নিয়েছেন? একটা মুয়াজ্জিনের বাড়িতে কোনোদিন কি খোঁজ নিয়েছেন? মাত্র 3,000, 2,500, 5,000 টাকা দিয়ে ইমামতি করে কি করলো? আপনি তো নিজের ধান্দা নিয়ে নিজে পড়ে আছেন, আর আপনি ধান্দা নিয়ে তসবির দানা টেপেন আর বলেন আমি জান্নাতে যাব, জান্নাতের যাবার 12টা বাজাবে। অত সহজ না। নওগাঁবাসী 2 নম্বরে, কোন মানুষ যদি এই রকম জায়গাগুলোর মধ্যে কাফেরদেরকে আস্থানা জায়গা তৈরি করে দেয়, তাহলে ওই জায়গার মধ্যে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে, শান্তি বলে কোনো জিনিস থাকবে না। 3 নম্বরে, আল্লাহর আইন একটাও নিজে মানবে না, অপর কেউ মানতে দেবে না। 4 নম্বরে, আল্লাহর আইন নিয়ম নীতিগুলো একটা একটা করে তুলে দেবে। বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে ইমাম সাহেবেরা সুদের ওয়াজ করতে পারে না। সুদের ওয়াজ করলে ওর চাকরি থাকে না, ঘুষের ওয়াজ করলে ওর চাকরি থাকে না। সমাজে মাদক দ্রব্য বেড়ে যায়, এমন মসজিদের সভাপতি আছে ওর ছেলে মাদকের ব্যবসা করে। ইমাম কি করবে? বাধ্য হয়ে কিছু বলতে পারে না, ওই অবস্থায় ওই জায়গার মধ্যে ইমামতি করে যায়। অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা কোন মানুষ যদি আল্লাহর কোরআন জানার পরে গোপন করে, ও তো আলেম না, ও আলেম নামে জালেম। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গিয়েছে, আমি আর বেশি দূরে এগিয়ে যাব না। মূল পয়েন্ট আমি আজকে আপনার মাঝে আলোচনা করার চেষ্টা করব, স্বল্প কথায় যেন আপনি আমার কথাগুলো সারমর্ম বুঝতে পারেন। তাহলে কাফের যারা হবে এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের চালানো লাগবে। অর্ডার দিয়েছে কে? আরো সরে বলেন কে? এবার আসেন আমরা 2 নাম্বার পয়েন্টটাতে যাই। 2 নাম্বার পয়েন্টটা কি আছে? ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক। একথা কার? 1 নম্বরে পেলাম কাফের যারা অস্বীকার করে, 2 নম্বরে মুনাফিক। আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানদের মধ্যে। এমনকি মুনাফিকদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা এইরকম, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ইলাল আখির আয়াত। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, জান্নাত জাহান্নাম পরকাল সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, ওমা হুম বিমুমিনিন, এই মানুষগুলো মুমিন না। তার মানে এই মানুষগুলো জবান দিয়ে বলে এক কথা, ওর অন্তরে চলে আরেকটা। এই ক্যাটাগরির মানুষ নওগাঁয় নেই। আরো জোরে বলেন।
তাহলে 2 নম্বরে এই মানুষগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া লাগবে। এইবার আসেন আমি আপনাকে আরেকটা তথ্য বলছি, একটু ভালো করে মনোযোগ দেন এই আয়াতটার দিকে। সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। বাড়ি গিয়ে বাংলা অনুবাদ যে কোরআন শরীফগুলো আছে বের করে দেখেন। পুরো মুসলিম মিল্লাত, পুরো মুসলিম জাতিকে আমার আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? আরো জোরে বলেন। মুসলমানদের ভাগ কাতার কয়টা? বলেন বলেন বলেন। ওয়াজ এখান থেকে মুখস্থ করে বাড়ি যা। আবারও আয়াতটা বলছি সূরা ফাতির, কোরআনের ক্রমিক ধারাবাহিক অনুযায়ী সূরাটা দাঁড়িয়েছে 35 নম্বর সূরা, এর 32 নম্বর আয়াত। 1 নম্বরে আল্লাহর ভাষা অনুযায়ী মুসলমানদের কাতার, ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এ কথা কার? আরো জোরে বলেন। নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, এটা আবার কেমন কথা? মালিক এইটাই বুঝিয়েছেন। এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে, ও জানে আমার রব হচ্ছে একজন, তিনি আমার আল্লাহ। তিনি সব কিছু করার মালিক, তার সব কিছু করার ক্ষমতা আছে, সব কিছু তিনি করতে পারে। এমনকি সব কিছুর ক্ষমতার উপরে তার ক্ষমতা। আহুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এটা জানার পরে ওই দেশের অনেক মানুষ আছে এই ক্ষমতার উৎস আল্লাহকে মানে না, ওর ক্ষমতার উৎসতেও আরেকজনকে বসিয়েছে। এই কথা বলেন না কেন? ও আল্লাহকে মানে না, আল্লাহর নিয়ম নীতিগুলো মানে না, এমনকি রবকে সিজদা দেওয়া বাদ দিয়ে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবার মাজারে গিয়ে সিজদা দেয়। সন্তান চায়, এটা সেটা বলে। অথচ কোরআনে কারিমে সূরা লুকমানের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কত সুন্দর তথ্য দিয়েছে। ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এত সুন্দর করে আপনাকে ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনি আমলে নিতে না পারেন, আমি কেন স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলেও কোনো কাজ হবে না। আমলে নেওয়ার চেষ্টা করেন আমার কথাগুলো। 2 নম্বরে মুসলমানদের কাতার আমরা তাকালে দেখতে পারবো ওরা মাঝামাঝি অবস্থানকারী হবে। 3 নম্বরে মুসলমানদের একটা কাতার পাওয়া যায়, সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে জীবন দেবে, এরপরেও তারা পিছু হটে আসবে না। কাতার কয়টা? বলেন বলেন, এদিকে মনোযোগ আছে তো? 1 নম্বরে আবারও বলছি নিজেরাই নিজের উপরে জুলুম করে। 2 নম্বরে মাঝামাঝি অবস্থান করে। 3 নম্বরে সত্যের উপরে টিকে থাকতে গিয়ে জীবন দেবে, তারপরেও পিছু হটে আসবে না। এই রকম একটা মানুষের দৃষ্টান্ত আমরা মুফতি আমির হামজা ভাই কারাগার থেকে বের হওয়ার পরেই তার মুখে শুনেছিলাম। আমি নাম বলছি না, নাম বললে অনেক মানুষের আবার গায়ে লেগে যেতে পারে। আমি শুধু আপনাকে উদাহরণস্বরূপ বলছি। আল্লাহর এক বান্দা 3টা ঘন্টা মাত্র বাঁচবে, এরপরে লোকটার ফাঁসি হবে। যেমন তেমন পরিবার না, সেই রকম একদম সাম্রাজ্যশীল পরিবারের সন্তান, এমনকি তার সন্তান আদিগুলো সেই রকম পর্যায়ে। এই লোকটা মাত্র 3 ঘন্টা বাঁচবে। তার সঙ্গে যে আরেকজন আছে তাকে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই এই কারাগারের মধ্যে আমি 2 ঘন্টা ঘুমাতে চাই। কয় ঘন্টা? বলেন বলেন বলেন। আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ঘুমাতে চাই। 2 ঘন্টা যখন হয়ে যাবে তুমি আমাকে ডাক দিবা। বলছে ঠিক আছে। আবার মনে মনে চিন্তা করে, আর 3টা ঘন্টা পরে যার জীবনের আলো বাতাস সব হারিয়ে যাবে। 3টা ঘন্টা পরে যেই লোকটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবে, এই লোকটার 2 ঘন্টায় জায়গায় ঘুম আসে কেমন করে? লোকটা বলে, আমি তাকিয়ে দেখি লোকটা ওই জায়গায় শুয়ে পড়তে দেরি, ঘুম আসতে ওর দেরি হচ্ছে না। ঠিক 2 ঘন্টা হয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বললাম, ভাই ওঠেন, 2 ঘন্টা তো আপনি ঘুমালেন। লোকটা উঠলেন, সুন্দর করে গোসল করলেন, এরপরে সুন্দর জামা কাপড় পরে নিজেকে সুন্দর করে সাজালেন।
এইবার সুন্দর করে ফাঁসির মঞ্চের দিকে হাঁটা দিচ্ছেন, যেমনে ভাবে হেঁটে হেঁটে হেসে হেসে যাচ্ছে। শ্বশুর বাড়িতে নতুন জামাই গেলে যেরকম আনন্দ করে, এই লোকটা ওই রকম আনন্দ করে করে যাচ্ছে। লোকটা বলে, আমি বুঝতে পারিনি কেমনে সম্ভব এই লোকটা এই জায়গায় এভাবে ঘুমাচ্ছিল। এইবার আসেন আমি আপনাকে এই মুসলমানদের মধ্যে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে এরকম বাধা, ফাঁসির দড়ি পর্যন্ত যাদের উপরে তৈরি হয়ে যায়, দুনিয়ার আলো বাতাস পর্যন্ত কাফের বেঈমানেরা যারা বন্ধ করে দিতে চায়, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা এইরকম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আরো চিৎকার করে বলেন আমাদের রবকে। যারা এই কথা বলে এর প্রতি যারা টিকে থাকে, সুম্মাস্তাকামু, এতে যারা অবিচল থাকে, কারণ রব বলে দুনিয়ায় যদি টিকে থাকতে চান আপনাকে মাইর খাওয়া লাগবে, এমনি এমনি রবকে পাওয়া যাবে না। এই যে ইনি মুক্তি মানুষ, ছোটবেলায় ইনার বাবা যখন বেঁচে ছিল, বাবা বেঁচে আছে, ছোটবেলায় ইনার বাবা যখন বেঁচে ছিল ঠিক, কিন্তু হাত পা ধরে মক্তবে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায়। এ কথা বলে না কেন? তার বাবার মনের একটাই চাওয়া, আমার এই সন্তানটা যেন বড় আলেম হয়, আমি মারা গেলে যেন আমার জন্য আমার এই সন্তানটা দোয়া কালাম করতে পারে, মাঝে মাঝেই যেন আমার কবরের পাশে গিয়ে দোয়া করে হাত উঠিয়ে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ এই কবরে যিনি আছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার বাবা। একবার যদি এরকম করে দোয়া করে, দুনিয়ায় যদি এরকম একটা নেক সন্তান তৈরি করে যেতে পারি, নবীজির হাদিস আমি যতটুকুনেই পড়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ ফ্লাক্সি লোডের মতো সওয়াব দিতেই থাকবে। আমার বন্ধুরা, এখানে সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেই হবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। এনার বাবার মনে এইটাই চাওয়া যে আমার সন্তান বড় আলেম হোক, হাফেজ হোক, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ পর্যন্ত পড়াবে, এরকম পিতার অনেক স্বপ্ন আছে না নেই? আরো জোরে বলেন। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারি, মুফতি মাওলানা হাফেজ কি এই এক বোতল পানি খেলে হয়? বলেন না কেন? এক বোতল পানি খেলে হয়? পুরো কোরআনটা মুখস্থ করতে গিয়ে কত শ্রম দিতে হয়, রাত জেগে জেগে কত পড়তে হয়, কত মেহনত করতে হয়, এরপরে না আপনি কোরআনের হাফেজ হতে পারবেন। ত্যাগ কষ্ট স্বীকার আপনাকে করা লাগবে। আসেন আপনি এই জায়গায় আপনার পাগুলোর দিকে তাকান, আর একজন হাফেজে কোরআনের পায়ের এই হাঁটুর যে মালাই আছে এই জায়গায় তাকান। আপনারটা সুন্দরই আছে, কিন্তু একটা হাফেজে কোরআনের এই হাঁটুর মালাইটা কালো দাগ পড়ে গিয়েছে, বসে ঝুঁকে ঝুঁকে কোরআন পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে। পায়ের গোড়ালির দিকে তাকান, ওই জায়গার মধ্যেও দাগ হয়ে গিয়েছে। কত কষ্ট স্বীকার করার পরে না একটা হাফেজ, একটা আলেম তৈরি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমাকেও যদি তুই রব বলার পরে এর উপরে টিকে থাকতে চাস, এরপরে তুই যদি আমার নিয়ম নীতিগুলো আইন কানুনগুলো বাস্তবায়ন করতে চাস, বান্দা শোন, তোকেও কষ্ট স্বীকার করা লাগবে। কি অতীতের ইতিহাস পড়ে দেখ, তোর জাতির পিতা দিনের উপরে টিকে থাকতে গিয়ে নমরুদের অগ্নিকাণ্ড পর্যন্ত গিয়েছিল। এই রকম করে করে তারা পরীক্ষা দিতে দিতে আমি আল্লাহ পাক একটা পর্যায়ে তাকে মুসলিম মিল্লাতের নেতা ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে এই কথা বলার পরে তুই টিকে যদি থাকতে পারিস, তোর উপরে যদি বাধা বিপত্তি এসে যায়, আমার ব্যাখ্যা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এটার উপরে টিকে থাকতে গিয়ে তুই যদি মারাও যাস, আমি আল্লাহ বলছি তুই আমার কাছে মৃত না, তুই আমার কাছে জিন্দা। দুনিয়ার মানুষ এইগুলো উপলব্ধি করতে পারে না। ও নওগাঁর মুসলমানেরা,
এই দুনিয়ার ময়দানে এই 3 নাম্বার কাতারের অনুসরীর বড় অভাব। আজ আমাদের মাঝে আমরা ফিরে পাচ্ছি না এই কাতারটা, যার কারণে সব জায়গার মধ্যে লাঞ্ছিত অপমানিত মায়ের খেয়ে যাচ্ছে মুসলমানেরা। এই কথা বলে দেখেন আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এইটাই বুঝিয়েছেন, দ্বীনের পথে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যদি মারা যাও, দুনিয়ার মানুষগুলো তোমাকে মৃত ভাবলেও আমি আল্লাহর কাছে তুমি মৃত না, আমি আল্লাহ তোমাকে রিজিক পর্যন্ত দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা তো কোরআনের ব্যাখ্যা। এবার হাদিসের ব্যাখ্যা দেখি কি আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, একজন দিন কায়েমের কর্মীর শাহাদত প্রাপ্ত মানুষের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ ওরে মাফ করে দেয়। 2 নম্বরে ওরে হিসাব নিকাশগুলো আল্লাহ একেবারে সহজ করে দেয়। 3 নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওকে স্পেশাল ভাবে ডাক দিয়ে বলবে, বান্দা শোন, দুনিয়ায় তোর স্ত্রীর মায়া ছিল, মা বাবার মায়া ছিল, সন্তানাদির মায়া ছিল, সব ত্যাগ করে ভুলে গিয়ে দ্বীনের পথে ইসলামের পথে আমাকে রব স্বীকার করার পরে টিকে থাকতে গিয়ে মারা গিয়েছো। আজকে আমি বলছি, তোমার হাল বর্ডার থেকে শুরু করে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ আজকে সুপারিশ কবুল করে নেব। এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সূরা নিসার 69 নম্বর আয়াতে। এবার মিলান, আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উত্তম সঙ্গী তোর এইগুলো আমি নিজে সিরিয়াল করে দিয়েছি। 1 নম্বরে নবীরা তো বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীর পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেমরা। তাহলে বন্ধু যদি বানাতে চান, উত্তম সঙ্গী হিসাবে যদি বেছে নিতে চান, এনার মতো মুফতি রব্বানী ভাইয়ের মতো আলেমদের সাথে থাকেন। আপনি তো তা পারেন না, কালকেই আপনি আমার নামে গিয়ে বদনাম করবেন, হ্যাঁ অমুক জায়গা থেকে এক মাওলানা এসেছিল আমার দলের গাল আসছে। এক কথা বলে রাখেন, আপনি আমাকে গালাবেন না, বদনাম করবেন না। এ জায়গায় না বললে কালকে ঠিক সাইড তলে আপনি আমার বিরুদ্ধে লাগবেন, এটা আমি 100-100 জানি। হাসান বসরি ব্যাখ্যা দিয়েছে। আলে মানুষ বসে আছে, জিজ্ঞাসা করেন, গীবত, পরনিন্দা, সমালোচনা এটা হচ্ছে হাদিয়া বোঝেন? এনার গীবত যদি কেউ করে, এনার জীবনের যত খারাপ আমল সব ওর কাছে যাবে, ওর জীবনের যত ভালো আমল আছে সব ভাইয়ের কাছে আসবে। করে, নিষেধ নেই আমার। 2 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা সত্যবাদী, সত্য কথা উপরে যারা টিকে থাকে। 3 নম্বরে শুহাদা। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের প্রশ্ন, দ্বীনের পথে ইসলামের পথে চলতে গিয়ে যেই লোকটার বুকে বুলেট লাগে, যেই লোকটাকে ফাঁসি দিয়ে মেরে যায়, যেই লোকটাকে নিরপরাধ ভাবে গুম করা হয়, এই লোকটাকে তো দাফন করেই দেওয়া হয়, এই লোকটাকে তো আর কবর থেকে উঠে নিয়ে আসা হয় না। তাহলে আল্লাহর ব্যাখ্যা, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোর উত্তম বন্ধু। উলাইকা শব্দ কোরআনের যত জায়গায় আল্লাহ নিজে আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছে ওই মানুষগুলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই মানুষটা কেমন করে আমার বন্ধু হবে? মুফাসসিরে ইকরাম যারা আছে, আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে মিলিয়ে দেখেছি, অনেকগুলো মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা এইভাবেই দিয়েছে। এই দুনিয়ার ময়দানে দ্বীনের পথে লড়াকু সৈনিক যারা হয়, সত্যের পথে যারা টিকে থাকতে যায়, মুসলমানদের এই 3 নাম্বার কাতারটার মধ্যে কখন কোন জায়গায় তাদের উপরে বুলেট আসবে, কখন কোন জায়গায় তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, ও নিজেও জানে না। জিন্দেগিতে বেঁচে থাকাকালীন অবস্থায় আপনি দেখতে পারছেন এই লোকটাকে দিয়ে দ্বীনের খেদমত হচ্ছে। লোকটার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি এনে তাকে দেন, কিন্তু আমরা মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতা লাগে, দেন। কথা বলেন না কেন? এর চাইতে লজ্জাজনক কাজ পৃথিবীতে আর নেই।
আমি আজ পর্যন্ত দেখিনি কোনো হিন্দুদের মন্দির তৈরি করার জন্যে কোনো জায়গায় ওরা কালেকশন করেছে। একথা বলে রাখেন, কোন বৌদ্ধদের গির্জা তৈরি করতে কালেকশন আছে? আছে? ওরা ভালো করে ওরা বোঝে এগুলোর ক্ষেত্রে কালেকশনের ওই রকম নিয়ম নীতি নেই। কিন্তু আমাদের দেশে মাদ্রাসার কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য মেইন রোডের ধারে ধারে মাইক দিয়ে কালেকশন করা হয়। এর চাইতে আর নিম্নমানের কাজ কি আছে বলে? আপনি মুসলমান, আপনার জানা নেই? আপনার নিজের ঘরের চাইতো আপনার মসজিদটাকে সুন্দর করা লাগবে, মোজাইক করা লাগবে, যেখানে গিয়ে আপনি রবকে ডাকবেন। মসজিদ এদিকে বিড়াল ঢুকছে, ওদিকে কুকুর ঢুকছে, কোনো চিন্তা নেই, তুমি হজ করে আসো। এক কথা বলে দেখেন, ইমামেরা না খেয়ে মারা যায়, বেতন টাকা পয়সা বাড়িয়ে দেবে তা না, ও নিজের পেট পূজা করে জীবন জিন্দিগি একাধারে পারিয়ে যায়। তসবির দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একাধারে পড়ছে। আছে না নেই? আছে না নেই? কথাগুলো মনে হয় তিতা লাগছে আপনাদের কাছে। নওগাঁর মুসলমানের একটু বিবেক দিয়ে কথাগুলো শোনেন। সর্বশেষ আমার আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা নেক কাজ করে এই মানুষগুলো হবে তোমার বন্ধু সলিহিন। ঈমান আনার পরে আল্লাহর ব্যাখ্যা ওয়া আমিলুস সলিহাত। দুনিয়ায় কোনো মানুষ যদি করতে পারে আল্লাহর ব্যাখ্যা, আল্লাহর 8টা জান্নাতের মধ্যে সবচাইতে বড় মাপের যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতের মেহমান এই মানুষগুলো হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় মরুভূমির পথ দিয়ে ওমর হাঁটতেছিলেন, হঠাৎ তাকিয়ে দেখে একটা বাড়ির থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ আসে। আর একটা যুবক মানুষ বারবার দৌড় দিয়ে ঘরের ভিতরে যায়, আবার বাইরে আসে, এরকম ছোটাছুটি করছে। হযরত ওমর রেগে গেলেন, মনে মনে চিন্তা করলেন এই জায়গার মধ্যে কোনো খারাপ কাজ হয়েছে কিনা এটা একটু যাচাই করা দরকার, যেহেতু আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে। আমি আপনাকে আমিলুস সলিহাত বোঝাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দেন। হযরত ওমর যাওয়ার পরে আস্তে করে হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কি করেছো ঘরের মধ্যে ওই মেয়েটার সঙ্গে, আর ওইভাবে কাঁদছে কেন? ডাক দিয়ে বলে, পথিক কে আপনি? আপনাকে তো আমি চিনি না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই আমাকে চিনো বা না চিনো এটা বড় বিষয় না, আগে বলো কি করেছো। বলে, কি করবে, এটা তো আমারই বাড়ি, আর যে ঘরে কান্না করে উনি আমার স্ত্রী। বলে, কেন কাঁদে? কাঁদছে এই কারণে আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গিয়েছে, এই জায়গার মধ্যে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নেই, আর আমি ওই সব বিষয় তো বুঝিও না। এই বিপদের মুহূর্তে আমি বারবার দৌড়াদৌড়ি করছি, এই কারণে স্ত্রীকে একা রেখে যেতেও পারছি না কোনো জায়গায়, না জানি কোনো বিপদ হয় কিনা। যখন ঘরে যাই স্ত্রীকে দেখি কষ্ট, দেখার পরে থাকতে পারি না, বের হয়ে চলে আসি বাইরে থেকে কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু বাইরে আসার পরে কান্নার আওয়াজ আবার কানের মধ্যে যখন আসে আবার দৌড় দিয়ে চলে যায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়াও, কিছু করতে পারি কিনা। এই কথা বলার পরে হযরত ওমর এক দৌড়ে বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর আম্মু জান্নাত যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে দৌড়াও, অমুক জায়গায় জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি নিতে চাও তো দৌড়াও। কিছু কাপড় নিলেন, যা সরঞ্জামাদি দরকার সব তিনি নিয়ে হযরত ওমরের সঙ্গে আসলেন, ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণের মধ্যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ভিতর থেকে হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুর স্ত্রীর একটা পুত্র সন্তান হয়ে গিয়েছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। সামনে যে লোকটা ও বলছে ইন্নানিল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই বেটা, পুত্র সন্তানের বাবা হয়েছ, শুকরিয়া আদায় না করে ইন্নানিল্লাহ বলো কোন কারণে? ডাক দিয়ে বলে, আপনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আগে বলবেন না? আপনি তো আমার আগে বলেননি।
কেমনে সম্ভব এটা? আপনি তো জাহানের খলিফা, এত রাতে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, এই জন্যে না জানি কথা কাজে আপনার সঙ্গে খারাপ আচরণ হয়ে গিয়েছে কিনা, এই জন্যেই তো আমি ঘাবড়িয়ে গিয়েছি, এই জন্যে এই বাক্যটা মুখ দিয়ে বের করে ফেলেছি। হযরত আমারকে ডাক দিয়ে বলে, খলিফা আমার কাছে এখন দেয়ার মতো টাকা পয়সা তো ওইভাবে নেই, এই ধাত্রী এই মহিলাটাকে কোথা থেকে আপনি নিয়ে এসেছেন? আমার পকেটের মধ্যে কয়েকটা মাত্র দিরহাম আপনার হাতে দিচ্ছি, ওই মহিলাটা দিয়ে দেবেন, তার প্রাপ্য মজুরি যেন হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা দেয়া লাগবে না, ওটা আর কেউ না, ওটা আমার সহধর্মিণী, আমার স্ত্রী। ভালো কাজ তারা বলতে এই দুনিয়ার ময়দানে বুঝেছিলেন মানুষের বিপদে পাশে থাকা, আর আমরা কেমন করে বিপদে ঠেলিয়ে দেওয়া যায় এই ধান্দা নিয়ে বসে থাকে। এমনকি এইরকম খাতা তৈরি করে, নামের লিস্ট তৈরি করে, অমুকই 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 দিয়ে আসে দাদা বাবুদের কাছে। এই কথা বলে না কেন? লোকটার বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, তাহলে আপনার বন্ধুত্ব, আপনার চলাফেরা দেখেন তো দিন দিন কোন দিকে যাচ্ছে, আর আপনি বসে বসে কি ধান্দা করে আছেন আমার তো বুঝে আসে না। আমার বন্ধুরা, শহীদ যারা হয় কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তাদেরকে এই ধরনের ঘোষণা দিয়ে দেবে। তারা এই ঘোষণা পাওয়ার পর পরে সুপারিশ করবে। মাজার মুআব্বিজের মা দুই ভাইকে তো এমনি খেজুর গাছের বাকল হাতে উঠে দিয়ে বলেনি যা জিহাদের ময়দানে যা, এমনি বলেনি, একটু নিজের ব্রেন বুদ্ধিটা খাটান আর চিন্তা ভাবনা করে মেলান। তার মা এই কারণেই বলেছি কিয়ামতের দিন শহীদের মা হিসাবে তারা দাঁড়াতে চায়। আর আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসা পর্যন্ত পড়াচ্ছি না, কোরআনের হাফেজ পর্যন্ত তৈরি করছি না, যার কারণে দিন দিন আমাদের এই সন্তানগুলো বৃদ্ধাশ্রমে আমাদের জায়গা করে দিচ্ছে যারা মা বাবা আছে। ফেসবুকে দেখতেছিলাম একটা বাবা বৃদ্ধাশ্রম থেকে কি আকারে আকুতি মিনতি করে। বিশ্বাস করেন এইরকম টুপি মাথায় দিয়ে সে ছোট হোক আর বড় হোক, টুপির সাইজ দেখে আপনি নির্ণয় করতে পারবেন না। এরকম মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি লম্বা পোশাক থাকে, লোকটা যদি আলেম হাফেজ হুজুর হয়, কোনোদিন তার মা বাবার দিকে তাকিয়ে পর্যন্ত, চোখ রাঙিয়ে পর্যন্ত কথা বলবে না। কথা বলবে না কেন? আর যেটা বলে, এখন বলবেন তো হুজুর অনেক মানুষই তো বলে, যেটা এই লেবাস পরার পরেও বলে ও আলেম না, ও আলেম সেজে বসে আছে। বলেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। এই যে এবার এই শব্দটার দিকে এবার লক্ষ্য দেন। খ ওয়াও আর ফা শব্দের অর্থ দাঁড়াচ্ছে ভয় ভীতি। কেমন ভয়? সাধারণ ভয়। সাধারণ ভয় কি? মৃত্যু, এটা সাধারণ ভয়, মৃত্যু। এবার যদি বলেন আমি দলিল চাই, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াত তো আপনার জন্মের আগের। এক কথা বলেন না কেন? আপনি জন্ম হওয়ার আগে আয়াত নাজিল করেছে কে? আয়াতের মিনিং অর্থ কি? আমি আগে মরণ বানিয়েছি। এরপরে আরেকটা আয়াত দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোর ভিতরে প্রাণ যেদিন সঞ্চার হয়েছে ওই দিন থেকে হিসাব কর, তোকে মরা লাগবে, আমার সামনে তোকে আমি দাঁড় করাবো। এ কথা কার? তাহলে ইমানদার দুনিয়ায় যারা হয়, সত্যের পথের প্রতীক যারা হয়, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে মরণকে ভয় করে না। কোনোভাবেই তারা মরণকে কোনো দিক দিয়ে ভয় করে না। মরণকে ভয় করে তারা দুনিয়ায় যারা কাফের আর মুনাফিক। ও ভালো করে জানে এই জনগণের সঙ্গে আমার যে আচরণ, যে ব্যবহার, যত কিছু আমি করছি, এ অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, ফেরেশতারা তো বসে নেই, ডান্ডা দিয়ে মেরে কবরে সোজা করবে। দুই নম্বরে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, যেই জান্নাত আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছে।
নওগাঁর মুসলমানেরা, এই কোরআনের ময়দান থেকে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের এই কাতারের মধ্যে রাখে। বলেন না আমিন। আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ যেটা চয়েস করে নেওয়া লাগবে সেটা হচ্ছে মাঝামাঝি অবস্থানকারী। এই মানুষগুলোই হচ্ছে মুনাফিক। ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। এই ক্যাটাগরির মধ্যে কোনো মানুষ যদি থাকে তার মানে কাফেরদের কাছে গিয়েও সুবিধা নেবে, মুসলমানদের কাছে গিয়েও সুবিধা নেবে। এই ক্যাটাগরিতে যারা, এই মানুষগুলোর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এ কথা কার? আরো জোরে বলেন। ব্যাখ্যায় দুইটা পয়েন্ট পেয়েছি। এক নম্বরে কাফের, দুই নম্বরে মুনাফিক। এদের সঙ্গে বন্ধুত্ব নেই, এদের সঙ্গে আপোষ নেই, এদের বিরুদ্ধে লড়া লাগবে। কথা কার? আরো জোরে বলেন। আজকে আমরা লড়তে পারি। এক কাপ চা দিলে, একটা বিড়ি দিলে অনেক মানুষ লুঙ্গি মাথায় উঠিয়ে ওদের পিছনে দৌড়ায়। তুমি কি কোরআনের আয়াত পড়ো না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে ওর নেতার সাথে। এই কথা বলেন না কেন? এই দেশে এমন মানুষ, এমন নেতা মানে যে নেতা আল্লাহর নবীকে মানে না, আল্লাহর নবীর জীবন আদর্শ ফলো করে না। এই কথা বলেন না কেন? ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। উদখুলু আমার সিগা, আল্লাহ বলেন প্রবেশ করো ফিসসিলমি কাফা। ইসলাম যদি মানতে চাও পরিপূর্ণভাবে মানা লাগবে। ইসলামে প্রবেশ করতে চাইলেও পরিপূর্ণভাবে দাখিল হওয়া লাগবে। কথা কার? আপনি তো আংশিক মানেন, আংশিক মানেন না। কেমন মুসলমান আপনি? আমার তো বুঝে আসে না। আশা করছে আপনার মাঝে এত সুন্দর করে আমি বোঝানোর পরেও যদি আপনি ফিরে আসতে না পারেন, এই চিন্তা টেন্ডেন্সি যদি আপনার তৈরি না হয়, আমি যদি এই ক্যাটাগরিতে থাকি, কিয়ামতে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ সূরা তাহার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, দুনিয়ায় যারা পাপিষ্ট মুজরিম, কুফরি অবস্থায় মুনাফিকি করতে করতে যারা মারা যায়, এক কথায় দুনিয়ায় যারা অপরাধ করতে করতে মারা যায়, ফাইন্না লাহু জাহান্নাম, এই মানুষগুলোকে জাহান্নামে দেবে তিনি কে? আল্লাহ তাআলা যেন আমাদের এই দুই কাতার থেকে হেফাজত করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুরু শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নওগাঁর মুসলমানেরা, আপনি আমাকে আর আধা ঘন্টা সময় দেন। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আয়াত থেকে আমি আপনার মাঝে বাস্তব কিছু কথা বলবো। থাকবেন তো? থাকবেন? দেখি তো আল্লাহর এই আয়াত আপনি এতদিন কিভাবে কোন হুজুরের মুখে, মাওলানার মুখে কেমনে শুনেছেন? আমার তো বুঝে নেই, আমি জানিও না কিভাবে আপনার মাঝে ব্যাখ্যা করে বলেছে। কিন্তু আমি আজকে আপনাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করে শোনাই। থাকবেন তো? থাকবেন? আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এই আয়াতটা আছে কই? সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা আর প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। মনে থাকবে তো? মনে থাকবে? দেখি তো এবার সরল অনুবাদে যাই।
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ পর্যন্ত আপাতত থাক। আল্লাহ তাআলা বলেন ওরা চাইবে, ওরা কারা? কাফের, বেঈমান, মুনাফিক। এক কথায় দুনিয়ায় যারা ইসলাম নিজে মানে না, আরেকজনকে পর্যন্ত মানতে দেয় না, এক কথায় দুনিয়ায় যারা কুফরি অবস্থায় আছে, আবু জাহেলের মতো ক্যাটাগরি দুনিয়ায় যারা মেনে নেয়, এই মানুষগুলো বলবে কি? মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর বিদায় করে দেবে। এখানে নূর বলতে এই কিতাবেরও একটা নাম, আর নূর। এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাবের নাম কি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই নূর তো এসেছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাফেররা চাইবে আল্লাহর এই নূর বিদায় করে দিতে, ইসলাম বিদায় করে দিতে। কেমনে বিদায় করবে? মুখের ফু দিয়ে। মুখের, আরো জোরে বলে, মুখের ফু দিয়ে, ফুৎকারের মাধ্যমে। এই যে ভাই বসে আছে, একটু মনোযোগ দেন, এই জায়গায় মেইন পয়েন্ট। ভাই এই জায়গার মধ্যে বসে আছে, এই জায়গার মধ্যে একটা মোমবাতিতে আগুন দিয়ে ভাইকে যদি বলি ভাই ফু দেন, নিভে যাবে না? বলেন না কেন নিভে যাবে না? এই জায়গার মধ্যে নেম্পো বা কুফি লাগিয়ে দেওয়ার পরে যদি এই জায়গায় রেখে ডাক দিয়ে বলে ভাই আপনি একটু ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একটা পাটখড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরে যদি দাঁড় করে দিয়ে বলি ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে এই পাটখড়ির আগুনটা নেভানো সম্ভব। নওগাঁর মুসলমানেরা, মানুষের মুখের ফু দিয়ে মোমবাতি নেভানো সম্ভব, নেম্পো বাবাতি এগুলো নেভানো সম্ভব, এরপরে পাটখড়িতে আগুন লাগিয়ে এটা নেভানো সম্ভব। কিন্তু এই মানুষের আল্লাহর কোরআন কেমনে বিদায় করবে মুখের ফু দিয়ে? আমার তো বুঝে আসে না। কারণ কোরআন পড়তে গিয়ে আমি আর আশ্চর্য হয়ে গিয়েছি যতটুকুন গবেষণা করেছি আয়াতটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়ে বলেছেন খুলিকাল ইনসানা দাইফা। দাইফ যদি দিত তাও মানা যায়, এক আলিফ টান দিয়েই বলেছে কি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল। এ কথা কার? মানুষদের বানিয়েছে একেবারে দুর্বল। মানুষের পরে এই দুনিয়ার ময়দানে সবচাইতে বড় শত্রু, তার নাম শয়তান। সূরা নিসার ৭৬ নাম্বার আয়াতের শেষের দিকে দেখেন, শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ ব্যাখ্যা একই কায়দায় দিয়েছে দাইফা। একালিফ টান। মানুষ যেমন দুর্বল, শয়তানও তো এরকম দুর্বল। তাহলে আল্লাহ এই জায়গায় এ ব্যাখ্যা দিলেন কেন? দেওয়ার পিছনে কারণটা কি? মুখের ফু দিয়ে তো এইগুলো নেবানো সম্ভব, আল্লাহর কিতাব তো নেবানো সম্ভব না। এমনকি কোরআনের আরো ব্যাখ্যা পাওয়া যায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। এ কথা কার? এ বক্তব্য কার? এই দুর্বলের ব্যাখ্যাগুলো পড়তে পড়তে আমি কোরআনে কারিমের সূরা ইউসুফের মধ্যে ২৮ নাম্বার আয়াতের মধ্যে একটা তথ্য পেয়েছি, বলবো? আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ এর আগের দুইটা ব্যাখ্যায় দুর্বল, দয়ীফ এ ব্যাখ্যা দিলেও কিন্তু এই জায়গায় আর দয়ীফ দেয়নি। এই জায়গার মধ্যে একালিফ আল্লাহ টান দিয়েও বলেনি একেবারে দুর্বল। এই জায়গার মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ভয়ঙ্কর। কাদের চক্রান্ত? দুনিয়ায় মেয়েদের। মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর, আযীম। এ কথা কার? আরো জোরে বলে। আল্লাহ এই জায়গার মধ্যে মেয়েদের চক্রান্তের ব্যাপারে এত ভয়ঙ্কর এ তথ্যটা কেন দিলেন? সাহাবী আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে হুজুর মা বাবা বেঁচে আছে, সবচাইতে হকদার কে বেশি? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন হুজুর এরপরে কে? আবার নবীজি একই কথা বললেন তোমার মা। এরপরে বলে তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বলার পরে চতুর্থবার নবীজি গিয়ে বলেছে তোমার বাবা। এই জায়গায় তিনবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান মর্যাদা বাড়িয়েছে। বিয়ে করতে গেলে মহরনা ফরজ, এটাও সম্মান বাড়িয়েছে কে? আরো জোরে বলেন। এত সম্মান বাড়ানোর পরে
আল্লাহ রাব্বুল আলামিন কেন মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে আযীম শব্দ দিয়ে ডাক দিয়ে বললেন একেবারে ভয়ঙ্কর? আল্লাহ খেলা করার জন্য বলেনি। তাকান নবী ইউসুফের দিকে। জুলাইখা ষড়যন্ত্র করে নবী ইউসুফকে যখন দরজাগুলোর মধ্যে তালাবদ্ধ করে আটকিয়ে রাখলেন, ওই জায়গার মধ্যে জুলাইখার বাণী বক্তব্য একটাই, ইউসুফ আমার মনের মধ্যে যে খারাপ চিন্তা, এই চিন্তাটা পূরণ করে দেওয়া লাগবে। নবী ইউসুফ ডাক দিয়ে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। এ কথা যখনই শুনেছে সঙ্গে সঙ্গে জুলাইখার কাছে রব বলতে মনে হয়েছিল ওই সময়ের মূর্তি ভাস্কর্যগুলো কালো কাপড় হাতে নিয়ে গিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে। ডাক দিয়ে বলবে এই কথাটা তুমি তো আগে বলবা। নবী ইউসুফ ডাক দিয়ে বলে জুলাইখা, এগুলো কোনোদিন কোনো মানুষের রব হতে পারে না। তোমার আমার রব একজন, তিনি তামাম দুনিয়ার সব কিছু বানিয়েছে। তিনি কে? আমার দ্বারা সম্ভব না। ওই জায়গার মধ্যে জুলাইখা শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলতে শুরু করে দিলে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছে ইমানদার, সাহায্য যদি সহযোগিতা যদি পেতে হয় ধৈর্য ধারণ কর। আছে আমাদের ধৈর্য? কেউ একজন এসে বলেছে এই তোর কান নেই, সিলে নিয়ে গিয়েছে দৌড়, একথা বলে না কেন? কোনো ধৈর্য নেই ওর। ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়ে গিয়েছে। আপনি বড় ছোট না হয় বলেই ফেলেছে, রাগটা একটু কন্ট্রোল করেন। তা না, খুনাখুনি মারামারি একটা পর্যায়ে জেল জরিমানা পর্যন্ত হয়ে যাচ্ছে। তা আপনি আল্লাহর সাহায্য দেখবেন কেমন করে? সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার হয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে? নবীজি চোখগুলো মোটা মোটা করে ডাক দিয়ে বলেছিল তোমাদের আগে দিনের দাওয়াত যারা দিতে এসেছিল তাদের উপরে জুলুম নির্যাতন এত প্রখর ছিল, মাটিতে গর্ত খনন করে পুঁতে ফেলতো, মাথায় করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দুই ভাগ করা হতো। এরপরেও ওই সময়ের একটা মানুষও আল্লাহর পথ থেকে দূরে সরে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে হে নবী, সাহাবীদেরকে বলে দেন আল্লাহর সাহায্য একেবারে নিকটে। শেষের শব্দ করিব। বলেন আল্লাহু আকবার। নওগাঁর মুসলমানের একটু কান খাড়া করেন। মেয়েদের চক্রান্ত কেন আমার আল্লাহ পাক ভয়ঙ্কর এই তথ্য দিয়েছে। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে ধৈর্যের মাধ্যমে। আপনি যদি যেতে চান অবশ্যই অবশ্যই আপনাকেও ধৈর্য ধারণ করা লাগবে। আর একটা পয়েন্ট হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে কার কাছে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে থেকে আল্লাহর পক্ষে মেসেজ চলে আসলো, দৌড়াও। শুধু দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবী ইউসুফ একাধারে দৌড়াতে লাগলেন। জুলাইখা তাকিয়ে দেখছে তালাগুলো আপনা আপনি খুলে যায়। নবী ইউসুফের পিছনে তাড়া করছে ধরার জন্যে, আটকানোর জন্যে পিছন থেকে দিয়ে থাবা মেরেছে, আটকাতে পারেনি, পিছনে জামা ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা যখন এই খুলে গিয়েছে তাকিয়ে দেখে সামনে আজিজে মিশর। নাক দিয়ে বলে সর্বনাশ। জুলাইখাও স্টপ, নবী ইউসুফও স্টপ, সামনে আজিজে মিশর। এখন কি হবে? জুলাইখা ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে কান্না ভান করতেছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, আর ডাক দিয়ে বলে দেখো ছোট থেকে ওরে মানুষ করলাম কোলে পিঠে করে, আর আজকে ও খারাপ কাজ করার জন্যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় জুলাইখার মুখ নিশ্চিত এই কথা শোনার পরে কিছু বলতে পারছে না, কারণ আজিজে মিশরের সামনে উপযুক্ত প্রমাণ দিয়ে কথা বলা লাগবে। এক কথা বলেন না কেন? একটু আগে এই জায়গায় এমপি সাহেব এসেছিল, তার কাছে যদি কোনো জিনিস কেউ নালিশ করতে চায় অবশ্যই অবশ্যই উপযুক্ত প্রমাণ নিয়ে যে হাজির হওয়া লাগবে। এক কথা বলেন না কেন? না হলে কিন্তু এনার পাওয়ার আছে, এনার ক্ষমতা আছে। একবার ফোন করে যদি বলে হ্যালো, তোমার মতো সলুর মধ্যে উড়ে যেতে দেরি হবে না। আজিজে মিশর ওই জায়গায় সামনে। নবী ইউসুফ চিন্তা করে এই জায়গায় আন্দাজে কথা বলা যাবে না,
জুলাইখা একটা একটা করে যখন অপবাদগুলো দিচ্ছিলেন যে আমার ধর্ষণের এই চেষ্টা পর্যন্ত চালিয়েছে এরকম কথা, সঙ্গে সঙ্গে আজিজে মিশর ওই জায়গার মধ্যে কি রায় দিতেন বলেন তো? ওই জামানার সবচাইতে বড় শাস্তি তার নাম মৃত্যুদণ্ড, এইটাই তো দিতেন। এই কথা বলে রাখেন। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, দাঁড়া, আমারও একজন সাক্ষী আছে। কে সাক্ষ্য দেবে? ছোট্ট দুধের বাচ্চা হাসতেছে। কি বলো তুমি? ও তো এখনো কথা বলে না, ও সাক্ষ্য দেবে কেমনে? ছোট্ট দুধের বাচ্চা আসার পরে ডাক দিয়ে বলে, জামাটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার জুলাইখার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, মেয়েদের চক্রান্ত, ছলনা, কান্নার ভান এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। তার ওই মুখস্থিত কথা আল্লাহর রেকর্ড করে দিয়েছে কোরআনে, দিয়ে এটাই বোঝাতে চায় এই দুনিয়ায় হাজারো ইউসুফের উত্তরসূরিরা তৈরি হবে, জুলাইখারাও থাকবে। এই মানুষগুলোকে তারা বিপদে ফেলার জন্যে ধর্ষণের মিথ্যা মামলার রায় দিয়ে 13 বছর জেল খাটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। এরপরেও এই মানুষগুলো তাওবা করবে না, এরপরেও এই মানুষগুলো এক চুল পরিমাণ ইসলামের পথের দিকে ফিরে আসবে না। এই মানুষগুলোর ধান্দা একটাই, টুপিওয়ালা বিদায় কর। আশা করছি আপনি আমার কথা বুঝে ফেলেছেন। আমার বন্ধুরা, এই কারণে আমার আল্লাহ পাক মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে আদিম শব্দ দিয়েছে। বাস্তবে আমি ব্যাখ্যা দিলে এইভাবে দেই, একটা যুবক যদি একটা মেয়েকে নিয়ে কোনো পার্কে যায়, এই নওগাঁ, মান্দা, ফেরিঘাট যেখানে পার্ক আছে ওই জায়গায় যদি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ পুলিশদের হাতে যদি ধরা পড়ে, যদি জিজ্ঞাসা করা হয় তোর কে হয়, যদি বলে গার্লফ্রেন্ড, একে বলে বয়ফ্রেন্ড, পুলিশ ওই জায়গার মধ্যে যদি পদক্ষেপ নেয়, ফেসবুকে তো দেখি মাঝে মাঝে ছেলে মেয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছে, পুলিশ গিয়ে আটকিয়ে দিচ্ছে। এই রকম যদি হয়, আর ওই জায়গার মধ্যে ওই মেয়ে যদি কান্নার ভান করে ডাক দিয়ে বলে, স্যার আমি আসতে চালাম না, এ বেটা আমার জোর করে এনেছে, পুলিশ বলবে মামুনি তুমি আমার কাছে আসো, বেটা এবার আসো তোমার প্যান্টির উপরে নাচাবো। একথা বলেন, ওরা লাঠি দিয়ে পেটাবে না, কঞ্চে দিয়ে পেটাবে না, একটা পর্যায়ে দেখা যাবে ওই জায়গা থেকে ওকে কারাগার পর্যন্ত যাওয়া লাগবে। এই জন্যই তো আল্লাহ মেয়েদের চক্রান্তের ব্যাপারে আজিম শব্দ দিয়েছে। আরো বাস্তবে ব্যাখ্যা করলে এইভাবে দেওয়া লাগে, সন্তান থেকে মা বাবা আলাদা হয়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, বোন আর ভাইয়ের ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন নষ্ট হয় একটা মেয়ের কারণে। একটা মেয়ে যথেষ্ট। আল্লাহ তো খেলা করার জন্য শব্দ দেয়নি। আপনি একটা বারের জন্য একদিনও কোরআন শরীফটা খুলে দেখেন না আল্লাহ কি তথ্য দিয়েছে এই কোরআনের মধ্যে। যুদ্ধের উপরে ছেড়ে দিয়েছে, মুফতি সাহেব, মাওলানা সাহেব গবেষণা করে বলবে, আমরা শুনবো, এখান দিয়ে শুনে এখান দিয়ে বাড়ি বের করে দেবো না। এই কোরআন প্রত্যেকটা মানুষকে মানা লাগবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে গবেষণা করা লাগবে, প্রত্যেকটা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি। লা তাজআলু বুয়ুতান মাকাবির, নবীজি বলেন ঘরগুলোর কবর বানিও না। এই ঘর মানে থাকার ঘর না, সমাজ জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর, রাজনৈতিক ঘর। এই কথা বলেন না কেন? সব জায়গায় এই কোরআনের আলোয় আপনাকে আলোকিত করা লাগবে। একটা পরিবার ধ্বংস হচ্ছে একটা মেয়ের কারণে। 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করে মা বাবা, কি কষ্ট শুধু মা বাবা জানে। মা আরেকজনের বাড়িতে কাজ করে, ভাত রান্না কাজের বুয়া, বাবা আরেকজনের বাড়িতে কাজ করে, মাঠে শ্রম দেয়, মুরব্বী মানুষ খাটতে পারে না, ভাঙ্গা রিক্সা নিয়ে প্রচন্ড রোদের মধ্যে চালিয়ে চালিয়ে যায়। কি কারণে? মা আরেকজনের বাড়িতে গা কাজে একটু দেরি হলে অফিসারের কি গরম, কি রাগ, অফিসারের বউয়ের কত ধরনের কথাবার্তা, বাবা যদি কাজ করতে না পারে বাবাকে কত ধরনের কথাবার্তা শোনায়। এই মা আর বাবা দুইজনে সন্তানটার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলে না, শুধু মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার সন্তানটাও একদিন বড় অফিসার হবে, আর রিক্সা চালাতে হবে না,
আর মানুষের বাড়িতে কাজ করা লাগবে না। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মিলিয়ে দেখেন, এই সন্তান অফিসার হওয়ার পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ওর মনে চাওয়া আমি নওগাঁ শহরে চাকরি করব, আমার মা আর বাবা আমার বউ এই মান্দা শহরে এই জায়গায় থাকবে, আমি বাজার ঘাট করার জন্য টাকা পয়সা দিয়ে যাব, মাসে আমিও আসব, আনন্দ ফুর্তিতে দিন পার করবে, আমার মা বাবা শেষ বয়সে ইবাদত বন্দিকে কাটাবে। কিন্তু এই মেয়েটাকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এক কথা বলে না, মোবাইল দিয়ে বলবে, কি শেফালি কি অবস্থা, তোমার স্বামী কই, বলো তো শহরে, তুমি মা বাবা নিয়ে পড়ে আস। ডাক দিয়ে বলছে, তোমার বড় বোন দেখো ওর বাবার স্বামী আর্মি চাকরি করে, ও আলাদা হয়ে গিয়ে অন্য জায়গায় ঘর বাড়ি বানিয়ে ফেলেছে, আর তুমি ওর মা বাবার ফাটা পায়ে তেল মালিশ করো। কালকে ওরকে শুনিয়ে দাও, আমাকে নিয়ে যদি খেতে হয় তাহলে এই জায়গায় থাকা যাবে না, আলাদা হওয়া লাগবে। মা বোনের মুখে এই কথা শোনার পর পরে চিন্তা করে, আমার স্বামী মা বাবারে ভালোবাসে, এমনি বললে তো হবে না, এই জায়গার মধ্যে হেকমত টেকনিক অবলম্বন করা লাগবে। সকালবেলা মুরগিতে একটু ধান খেয়েছে, এই নিয়ে মা বাবার সঙ্গে ঝগড়া। স্বামীর ফোন দিয়ে বলে, ওগো জলদি করে বাড়ি আসো, কি তোমার মাও ভালো না বাবাও ভালো না, কি করেছে, বলে এই এই বৃত্তান্ত। ও দৌড় দিয়ে বাড়ি আসার পরে তাকিয়ে দেখে বউয়ের চামড়া তো এমনি ফর্সা, আরো আটা ময়দা মেখে ক্লিন হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করে, এত সুন্দর বউ যদি চলে যায় আর পাবো না। বাধ্য হয়ে মা বাবার মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, বুড়ো বুড়ি হও তারপর আক্কেল হয় না। মা বাবা ওই জায়গার মধ্যে চোখের পানি ছেলে ডাক দিয়ে বলে, বেটা তোকে অফিসার বানাতে গিয়ে আমি রিক্সা চালক হয়েছি, তোকে অফিসার বানাতে গিয়ে আমার পিঠের চামড়া পুরে কালো বানিয়ে ফেলেছি, তোকে অফিসার বানাতে গিয়ে আমার এই হাতগুলো দেখ মাঝে মাঝে জায়গায় চামড়া নেই উঠিয়ে গিয়েছে। মা ডাক দিয়ে বলে, আমি আরেকজনের বাড়ির মধ্যে কাজ করেছি, কাজ করতে একটু দেরি হলে কত বকাঝকা আমাকে দিয়েছে, এরপরেও আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে ভেবেছি একদিন সব ঠিক হয়ে যাবে, আমার সন্তান বড় অফিসার হবে। এ বেটা আজকে তুই তোর বউয়ের সামনে আমাদের বলিস তোমাদের কি আক্কেল জ্ঞান নেই, আমাদের অপরাধটা কি বল। সন্তান ওই জায়গার মধ্যে বউয়ের হাত ধরে ডাক দিয়ে বলে, কোনো অপরাধ নেই, থাকো তোমরা তোমাদের বাড়িতেই, আমি আর থাকবো না, আমার ভালো চাকরি আছে, ভালো বেতন আছে, আমি চলে যাব শহরে, ওই জায়গায় ঘর বাড়ি নিয়ে থাকবো, মরে গেলেও আর আসবো না। এই বাংলাদেশের এখন স্থির হাল চিত্র কিন্তু এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করার জন্যে ডাক দিয়ে বলে, ওদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর। এমনি তো আল্লাহ বলেনি। ও বন্ধু কি বুঝলেন, একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, একটা মেয়ের চক্রান্ত ভাই ভাইকে যদি আলাদা করতে পারে, বোন ভাইয়ের সম্পর্ক যদি নষ্ট করে দিতে পারে, মা বাবা থেকে সন্তানের ভালোবাসা যদি আলাদা করতে পারে, এই মেয়েরা যদি ক্ষমতায় যায়, এই মেয়েরা যদি চেয়ার পায়, এই দেশে তো আগুন জ্বলবে, নেবানোর কেউ থাকবে না। এই জন্য তো বাংলাদেশে আগুন জ্বলে, যত বললাম দুই জায়গায় পাবেন না, এক নম্বরে ফায়ার সার্ভিসের চাকরিতে আর দুই নম্বরে মসজিদের ইমামতিতে। এই দুই জায়গা বাদ দিয়ে মাদের সব জায়গায় পাবেন। ফায়ার সার্ভিসে নিয়োগ দেয় না এই কারণে ওরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। ভাই ভাইয়ের সম্পর্কে ওই জায়গায় তর্কাতর্কি হচ্ছে, বড় ভাই রাগান্বিত হয়ে ছোট ভাইকে গালিগালাজ করছে, ছোট ভাই ওই জায়গায় চুপ করে আসে। ওই যে ভাবি এক দৌড়ে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, কিরে তোরে না সেদিনে দেখলাম অমুকের শেফালির হাত ধরে ঘুরতে, ওর জীবনে এমনি আগুন জ্বলছে, ওখানে গিয়ে আরো কেরোসিন ঢালছে। এক কথা বলে দেখেন, একটা পর্যায়ে ভাই ভাইয়ের সম্পর্ক ওই জায়গায় শেষ, মা বাবার সম্পর্ক ওই জায়গায় শেষ। সম্মানিত মায়েরা যারা আছে, আমার এই কথাগুলোর মধ্যে মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আমারও মা আছে, আমারও বোন আছে, আমি আহ্বান করে যাচ্ছি এই খারাপ বদ অভ্যাসটা যেন আপনি আপনার জীবন থেকে পাল্টিয়ে ফেলেন। আল্লাহ যেন আমার মা বোনগুলোকে খাদিজাতুল কুবরার মতো ঈমান দিয়ে দেয়, বলেন আমিন। নওগাঁবাসী অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আবার মূল পয়েন্টে যাই।
এই দুনিয়ার ময়দানে মানুষগুলো এই রকম করে করে মুখের ফু দিয়ে এই জিনিসগুলো নেভাতে পারে, কিন্তু আল্লাহর কিতাব তো নেভানো সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিলেন? এই ব্যাখ্যার মিনিং বাস্তব সুন্দর, সারমর্ম খুঁজতে চাইলে এই জায়গায় আর বসে থাকা যাবে না। এবার পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে আপনাকে যাওয়া লাগবে সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত দুটোর দিকে তাকান। আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আমার এখন এই জায়গার মধ্যে কাজে দেবে, একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? আরো জোরে বলেন। এই যে ভাইকে দিয়ে উদাহরণ দিলাম ফু দেওয়ার ক্ষেত্রে, এখন এই জায়গার মধ্যে আমি ভাইয়ের এই মুখটার মধ্যে যদি আঠালো কোনো জাতীয় জিনিস দিয়ে যদি তার এই ঠোঁট দুটো আটকিয়ে দেই, কষ্টেপ দিয়ে যদি তার এই মুখটা আটকিয়ে দেই, ভাইকে যদি বলি ভাই এবার মোমবাতি জ্বলছে ফু দেন, দিতে পারবে? বলেন না কেন? এবার এই জায়গার মধ্যে পাটখড়িতে আগুন জ্বলছে, আপনি ফু দেন, দিতে পারবে? এই জায়গার মধ্যে নেম্পো বাতিতে আগুন জ্বলছে, ফু দেন, দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো, বলতে পারবে? কেন পারবে না? কারণ কথা বলতে গেলে যেমন ভাবে ঠোঁটের ব্যবহার হবে ঠিক তেমন ভাবে জিহ্বারও ব্যবহার করা লাগবে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে ওরা চাইবে কি তারা তাদের এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে আল্লাহর নূর বিদায় করার জন্যে তারা হাজারো মিথ্যা কথা রটাবে। একথা বলুন না কেন? আবু জাহেল যেমন বলতো নবীর বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, ও পাগল, ও কবি। একথা বলুন না কেন? ওর কাছে যদি যাও তোমরাও পাগল হয়ে যাবে। লোকজন বলতো এ কেমন পাগল, যার কাছে গেলে নিজেও পাগল হয়ে যাবে। এই পাগল না দেখে তো বাড়ি যাওয়া যায় না। নবীজির কাছে যারাই একবার যায় তারাই কালমা পড়ে মুসলমান হয়ে চলে আসে। আবু জাহেল এই যে বলেছিল ওর কাছে যেও না, ও পাগল, ও কবি, এই মিথ্যা কথাগুলো বলেছিল ঠোঁট আর জিহ্বা দিয়ে। এক কথা বলুন না কেন? এই দুনিয়ার ময়দানে আজও মিলিয়ে দেখেন হাজারো মানুষ তৈরি হয়ে গেছে ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে। এই বাংলাদেশের যারা স্বনামধন্য আলেম, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে এই মাহফিলগুলোতে আলেমগুলোকে কথা বলতে দেয় না, তাদের বাক শক্তিগুলো হরণ করে নেয়, তাদের নামে তকমা লাগিয়ে দেয়, ওটা যুদ্ধ অপরাধী, ওটা রাজাকার। এক কথা বলে না কেন? হাজারো এইরকম করে মানুষদেরকে দূরে রাখতে চায়। এদের ব্যাপারে আমার ব্যাখ্যা শুনে রাখেন। গাছের ডাল কাটবেন একটা, 7 দিন পরে দেখতে যাবেন, যাওয়ার পরে দেখবেন আরো 8টা 10টা বের হচ্ছে। আপনি একজন বিদায় করবেন, এইরকম কোরআনের ময়দানে কথা বলতে দেবেন না, ওই জায়গা থেকে আল্লাহ হাজার হাজার তৈরি করবে। আল্লাহর ক্ষমতা নেই? আমার বন্ধুরা, তাহলে 1 নম্বরে আমরা পেলাম এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে কাফের বেঈমান যারা আছে ওরা মিথ্যা মিথ্যা কথাগুলো রটাবে। 2 নম্বর পয়েন্টার ব্যাখ্যা আমি আপনাকে বোঝানোর জন্য এইভাবেই দিচ্ছি, একটু কান খাড়া করেন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বলেন আল্লাহু আকবার। কোরআনের 29 জায়গায় এই নুন, ইয়াসিন, তাহা এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দাত। 29 জায়গায় আছে। এইগুলোর অর্থ একমাত্র জানে তিনি কে। আমাদের এখন এই জায়গায় দরকার আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি। এই দুনিয়ার ময়দানে এই কলম বড় দামি জিনিস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য ওই সময় আবু জাহেল কলম হাতে নিয়ে দারুন নদওয়ায় বিল পাশ করে। সর্বশ্রেষ্ঠ সংসদ ওই সময়ের বিল পাশ করতেছে, মুহাম্মদ দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করো আলটিমেটাম এই দেশ থেকে তাড়াবো। 2 নম্বরে তোমাকে জেলখানায় বন্দি করব। 3 নম্বরে তোমাকে হত্যা করব। আলটিমেটাম কয়টা? লিখতেছে কি দিয়ে? কলম দিয়ে।
বিশ্বনবী একটা পর্যায়ে 82 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট হয়েছিলেন। শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছেন। এক কথা বলেন না, যারা আগে পরে জীবনে কোনো অপরাধ ছিল না, যারা আলামিন সাদিক বলে ডাকতো, এরাই কলম চালিয়ে কারাগারে নেয়, 82 বার মারার টার্গেট পর্যন্ত করে। এমনকি এলান পর্যন্ত দেয়, মোহাম্মদের কেউ যদি কল্লা কেটে আনতে পারো তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। যারা আলামিন বলেছিল পাশে ছিল একটা সময়, দিনের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমিতে থাকতে দিল না, ওই জায়গা থেকে পর্যন্ত তাড়িয়ে দিল। কি দিয়ে তাড়ালো? কলম দিয়ে, এক কলমের সাইন দিয়ে। ও বাংতো তথ্য আল্লাহ লুকিয়েছে। 3 নম্বরে এবার টাকা নামার এই মোবাইলটার দিকে। একজন হাজী সাহেব হজ করে আসার পরে পরে তার বারবার মনের মধ্যে চাওয়া, কাবা ঘর আমি দেখব। কাবা ঘর দেখবে কোথায়? দেখার জন্য তো ডাটা লাগবে, মেগাবাইট লাগবে, সিম লাগবে, এরকম অ্যান্ড্রয়েড টাচ মোবাইল লাগবে। মেগাবাইট, এমবি, সিম যা দরকার সব উঠালেন। তার মনের মধ্যে চাওয়া, এত সুন্দর একটা দেশ, আসতেই মন চায় না আমি কাবা ঘর আবার দেখবো। এখন তো টাকা পয়সা নেই, কেমনে দেখবে? এইবার মেগাবাইট এমবি কিনে এনে ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখে পরিমণি এসে হাজির হয়ে বসে আছে। হাজি মানুষ, নাউজুবিল্লাহ বলে মোবাইলটা দূরে রেখেছে। মনে মনে ভাবছে দেখবো কাবার দৃশ্য, এ দেখি নগ্ন ছবি আমার সামনে এসে হাজির হয়। কেমন কথা! না, এই মোবাইল আর দেখা যাবে না। কিছুক্ষণ পরে আবার মনে মনে ভাবছি, ভুলে মনে এসেছি, দেখি তো আরেকবার যাই। এবার যখন গিয়েছে, তাকিয়ে দেখে এই নাসল চাপাই নবাবগঞ্জের একটা নর্তকী আছে, মাহিয়া হাজির। হাজি সাহেব মোবাইলটা দূরে রেখে দিয়ে চিন্তা করে, আর দেখবো না, টাকা পয়সা হলে পরে আমি কাবা ঘর গিয়ে দেখে আসবো, না হলে যাবো না। এখন এই জায়গায় বুদ্ধি খাটান, ব্রেন খাটান। একটা হাজি মানুষ, তার ভিতরে আল্লাহর ভয় ভীতি আসছে বলে, এই কোরআনের জ্ঞান আছে বলে, এই লোকটা তাকওয়াবান বলে, এই খারাপ দৃশ্যগুলো একটা নজর হঠাৎ করে সামনে এসেছে, তাই মোবাইলটা অফ করে ফেলেছে। এনার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, জন্য এইরকম হয়েছে। কিন্তু এই দেশের যা অবস্থা, যুবক যুবতীরা যদি এই ভিডিও পায়, ওরা তো আগে এই ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। এমনি তো আর হাত ধরে পালায় না, এমনি তো পার্কে যায় না। এক কথা বলে দেখেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। এই দুনিয়ার ময়দানে গান বাজনাগুলো টাকা দিয়ে যারা ক্রয় করে, যারা কিনে নেয়, এরা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। কেমনে যায়? আল্লাহর ব্যাখ্যা, ফাকাদ দল্লা দলালাম বাইদা। এই যে দল্লা ইউদিল্লু, ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলছে। আর আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে এইভাবে পথ ভ্রষ্ট করে দেই, বল কে আছে আর তোকে পথ দেবে? রাস্তা দেখানোর, হেদায়েত দেওয়ার আর কি কেউ আছে? আছে? কাফের বেঈমান যারা আছে, ওরা এইরকম করে করে ইসলামের নিয়ম নীতিগুলোকে বিদায় করার জন্য কাজে লাগাবে। এই মোবাইলটার মধ্যে থেকে এই জায়গায় বসে আমি আমেরিকায় কি হচ্ছে দেখতে পারবো, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইগুলো মায়ের খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, খাবার না পেয়ে মারা যায়, কি দিয়ে দেখবো? এই মোবাইলের মাধ্যমে। আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে, ওই জায়গাও দেখতে পারবেন। এই টেলিভিশন বলেন, ডিশ অ্যান্টিনার বলেন, এই মোবাইলের যত ওয়েবসাইট আছে, ফেসবুক, গুগল, ক্রোম, এরকম যত মিডিয়া ওয়েবসাইটগুলো আছে, একটাও মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না, সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। এই ইহুদি খ্রিস্টানেরা কোনো দিন চাইবে না মুসলমানেরা ভালো করে কোরআন বুঝুক, ইসলাম বুঝুক, ইসলামী নিয়ম নীতি মেনে নেক, আস্তে আস্তে করে সব জায়গায় কার্যকর করুক। ওরা কোনোদিন চাইবে না। সূক্ষ্ম ষড়যন্ত্র করে ওরা মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যে এই আলোচনা রেকর্ড করে নিয়ে গিয়ে ইউটিউবে ছাড়বে, মানুষ দেখতেই চায় না। অথচ রাজকুমার ছবি দেখে অনেক যুবক কান্না করতে করতে মারা যাচ্ছে। নওগাঁর মুসলমানেরা, এর মতো নির্লজ্জকর দৃশ্য আমার তো মন বলে পৃথিবীতে আর হতে পারে না। সিনেমা দেখে পর্যন্ত হাউমাউ করে কাঁদছে।
এই যে সিনেমা বলেন, এই যত কিছু বলেন, এইগুলো মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার একটা চাল। আর এই চালটা তারা এইভাবেই চালবে। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে ওরা সফল হবে না। আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো আমি জ্বালাবই। এ কথা কার? আরো জায়গায় বলে আল্লাহর ব্যাখ্যা, এই কোরআন আল্লাহ প্রতিষ্ঠিত করবে, ইসলামকে আল্লাহ জমিনে কায়েম করবে। দুনিয়ার কোন মানুষ কোনো দিন আটকাতে পারবে না। সে রাজনৈতিক দিক দিয়ে হোক, হিংসা করে হোক, মানুষ মেরে হোক, কোনোদিনও আটকাতে পারবে না। আল্লাহর ওয়াদা আল্লাহ জমিনে বাস্তবায়ন করবে। আল্লাহর ওয়াদা যে বাস্তবায়ন হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আপনার সন্দেহ আছে? কোনো দ্বিমত আছে? এক বাক্যেই দুনিয়ার ময়দানে আল্লাহ, আর এই কথাটা আপনাকে মেনে নেওয়া লাগবে। রাত গভীর হয়ে গিয়েছে, আর না, আমরা আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার ময়দানে আমরা যেন তাকিয়ে দেখতে পাই তোমার কোরআনের শাসন কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ পাক এটা দেখে আমাদের মরাদ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর কথা না, অনেক রাত হয়ে গিয়েছে, এত সময় শেষ করে দেওয়ার কথা। আমি 12:30 ইঙ্গিত ইশারা দিয়েছিলাম, সে জায়গায় 50 বাজতেছে, রাত 1টা। আর কথা না, সম্মানিত মায়েরা যারা বসে আছেন, খাদিজাতুল কুবরার মতো জীবন জিন্দেগি গঠন করেন, মুশরিকা থাকা অবস্থায় লোকজন তার নাম ধরে বলতো তহেরা, পবিত্র একজন নারী, সতী একজন নারী। তার চরিত্রের উপরে, জীবন জিন্দেগির উপরে কেউ দহমত দিতে পারতো না। কালেমা গ্রহণ করেইনি, ওই সময় তাকে তহেরা বলে ডাকতো। কি ঠিক আছে না? তাকে তহেরা বলে ডাকতো। আর আমাদের এই দেশে আজ মুসলমানের মেয়ে, বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তারপরেও এমন এমন কাজ করে বেড়ায়, কুকুরকে পর্যন্ত হার মানায়। কুকুরেরও লজ্জা আছে, তা ওর লজ্জা নেই। একথা বলে দেখেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, খবরদার, এই কাজগুলো থেকে দূরে থাকবেন। আপনি মুসলমান ঘরের মেয়ে, আপনার চলার, কথাবার্তা বলার আদব আখলাকে কি রকম হওয়া দরকার, স্বামীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে কি রকম কথা বলা দরকার, কি রকম আচরণ করা দরকার, পাড়া প্রতিবেশী অন্য অন্য যারা আছে তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, চলতে হবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে যেন দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যতটুকুন আলোচনা করেছি, আগামীকাল আসিতেছে 1 বৈশাখ। কত ডানা কাটা পরি বের হবে এই নওগাঁয় গো। হ্যাঁ, নতুন বছর আসে, বছর ঘুরে ঘুরে আপনি জীবন জিন্দেগিটা নামাজ দিয়ে শুরু করে, ফজরের নামাজ দিয়ে 1 বৈশাখ শুরু করেন। প্রতিজ্ঞা করেন, আল্লাহ নতুন বছরে এতদিন যা করেছি, এই নতুন বছরে আমি ফজরের নামাজ দিয়ে নামাজ শুরু করলাম, মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। কথা বলেন না কেন? এ ওয়াদা নেই, এ প্রতিশ্রুতি নেই, ও পান্তা ইলিশ নিয়ে পড়ে আছে। কথা বলেন না কেন? যে ইলিশের কেজি 1200 টাকা খেয়ে দিয়ে কালকে অনেক নেতা মাইক নিয়ে বিভিন্ন চত্বরে, রমনার বটমূলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বসিয়ে ও বক্তব্য মারবে, আহ কি মজা গো, খাও জন্মের খাওয়া খাওয়ালা, ভুঁড়ি ফাটিয়ে ফেলবে। এই বেটা, তুমি খেতে পেরেছো 1200 টাকা, 2000 টাকা, 3000 টাকার ইলিশ মাছ, একটা গরিব মানুষ তো খেতে পারে না। এই কথা বলেন না কেন? খেতে পারে? খেতে পারে? পারে না। কত নাচানাচি, কত ঢোল তবলা, কত কি গান বাজনা। কালকে এই 1 বৈশাখ আসিতেছে, রানে 12টা বাজছে না, শুরু হয়ে গিয়েছে। আসবে কি দেখেন, 12টা বেজেছে, 7 মিনিট কমে 1টা বাজে। আসবে কি? সকাল হতে দেরি, ঢোল তবলার জ্ঞান জ্ঞান আওয়াজ বাজতে দেরি হবে না। আমাদের কোরআনের পাখির ইফতার মাহফিল, উনি মারা যাওয়ার পরে ইফতার মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশের স্বনামধন্য আলেম ওলামা, ওই জায়গায় অ্যাটেন্ড হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লামা তারিক মনোয়ার ভাই বলতেছিলেন, উনি চাচা বলে ডাকতে, যে তিনি যখন বেঁচে ছিলেন কোনো অনুষ্ঠান করলে,
কুকুরে এসে একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না? কথা বলেন না কেন? একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না? তাদের আওয়াজের ধরনটা কি? প্রায় গানের মতো না? আমাদের কোরআনের পাখি ওই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বলতো, তারেক এই দেখো এই জায়গায় কেবল সুরের ট্রেনিং হচ্ছে, একটু পরে ভালো করে গান বাজনার আয়োজন হবে। তার মানে এই গান বাজনা নাচানাচিকে তিনি কতটা খারাপ ভাবে দেখেছেন চিন্তা করেছে? এমনি তো তার জন্য সারা দুনিয়ার মানুষ